الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৈয়দুল আইয়াম জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য আগে ভাগে আসার বসার তৌফিক মন মানসিকতা শারীরিক সুস্থতা পরিবেশ পরিস্থিতি দান করেছেন সেই রব্বুল আলামিনের কাছে সর্বাগ্রে কৃতজ্ঞ হচ্ছি তাঁরই শেখানো বাক্যে সকলে আনন্দ চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের খুশির নিমিত্তে বুলন্দ আওয়াজে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকের আমাদের এই জুমার অধিবেশনের সংক্ষিপ্ত সময়ে যে বিষয় আমরা
আলোচনা করব ইনশাআল্লাহ। সেটি হচ্ছে, আমরা জানি আমাদের সামনে রমাদান অত্যাসন্ন। এই রমাদান উপলক্ষে আমাদের জন্য কতকগুলো প্রস্তুতি নেওয়া উচিত। এই প্রস্তুতির বিষয়ে কিছু সারসংক্ষেপ কথা, যে আমরা কেন প্রস্তুতি নিব, প্রস্তুতি নেওয়ার গুরুত্বটা কি, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিভাবে প্রস্তুত হতে বলেছেন, রমাদান কেন্দ্রিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের জীবনে কি ধরনের প্রস্তুতি এবং ব্যাকুলতা ছিল, সে বিষয়ের উপরে সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন এই কথাগুলো বলার এবং শোনার দ্বারা আমাদের সকলের জীবনে আসন্ন রমজান উপলক্ষে কিছু প্রস্তুতি নিয়ে আল্লাহর প্রিয় বান্দা, মুত্তাকি বান্দা হওয়ার পথে যেন আমরা অগ্রগামী হতে পারি, সেই তৌফিক দান করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, রমাদানের প্রস্তুতি এবং রমাদানের যে ব্যাকুলতা পাওয়ার, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের যুগ থেকে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে আমরা যে মাসের মধ্যে আছি এখন, শাবান মাসের মধ্যে আছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই শাবান মাসটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস, আর শাহরুল্লাহ হচ্ছে রমাদান। এই আল্লাহর মাসের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাস এই জন্য বলেছেন। সাহাবায়ে কেরাম দেখতেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে এই শাবানের প্রথম দশকটা 1 থেকে 15 পর্যন্ত, সাহাবীরা বলছেন আমরা অন্য কোনো মাসে এত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিয়াম পালন করতে দেখি নাই। এই মাসের সিয়াম পালন করা ধরলে মনে করতাম তিনি মনে হয় আর ছাড়বেন না। সাহাবীরা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত সিয়াম পালন করেন এই মাসে, কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুরফাউল আমালি ইলাল্লাহ, এই মাসের মধ্যে আল্লাহর কাছে বান্দার আমলনামাগুলো উপস্থাপিত হয়। আমি চাই যখন আমার আমলনামা আল্লাহর কাছে উপস্থাপিত হবে, ফেরেশতারা আমাকে বলুক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়েম হিসাবে আল্লাহর কাছে তার আমলনামা উপস্থাপনের জন্য আরজি করেছেন। এই মাসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগী এবং রমাদানকে পাওয়ার যে তামান্না ছিল, হাদিসগুলোর দ্বারা বোঝা যায় এবং কোরআন থেকেও বোঝা যায়। আমি আপনাদের কাছে সূরা বাকারার 185 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আমিন এখানে ওয়ালিতুকমিলুল ইদ্দাহ ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তুকমিলুল ইদ্দাহ আমরা পরে ব্যাখ্যা করব। এই আয়াতে কারিমার এই বিষয়গুলো আমাদেরকে সাপোর্ট করে যে তোমরা রোজার আগে প্রস্তুতি নাও। তুকমিলুল ইদ্দাহ মানে সেই সংখ্যা, যেই দিনগুলি তোমাদের দেওয়া হলো ওই দিনগুলি যেন তোমরা পরিপূর্ণ করতে পারো। আল্লাহ বলছেন এই জন্য তোমাদেরকে রমাদান মাস দেওয়া হলো। এখন কোনো একটা লোকের কোনো প্রস্তুতি নেই, কিছুই নাই, উনি ওনার টার্গেটই জানে না, তাইলে উনি কি সামনে অ্যাচিভ করবে এটা বুঝবে কেমনে? আমরা তো ক্রিকেট পাগল, নেশান আমাদেরকে বলা হয়। আপনি দ্বিতীয় ইনিংসে যদি আপনি ব্যাট করেন, তখন আপনার সামনে যদি কেউ আগে করে যায় কিছু, তো আপনি চেস করলে তো আপনার একটা টার্গেট নির্ধারণ করতে হবে। আপনি কিছুই জানেন না আপনার কখন কিভাবে অ্যাগ্রেসিভ হতে হবে নাকি ডিফেন্সিভ হতে হবে, আপনি কিচ্ছুই বুঝলেন না। এটা দুনিয়ার ঠুনকো, যেটার কোনো মূল্যই নাই। এরকম বিষয় আপনার জন্য আমার জন্য এত প্ল্যান থাকে, অথচ সিয়ামের জন্য, রমাদানের জন্য আমাদের কোনো প্ল্যানই নাই, আমরা কোনো চিন্তাই করি নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আত-তারগীব ওয়াত-তারহীবের হাদিসের মধ্যে আসছে, যারা রমাদানের প্রস্তুতি এবং পরিকল্পনাকে অবহেলা করে তারা মুনাফিকির মধ্যে লিপ্ত আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। যারা রমাদানের পরিকল্পনা এবং প্রস্তুতির মধ্যে গাফিলতি করে তারা কিসের মধ্যে আছে? মুনাফিকের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ, আমাদের উপলব্ধির অনুভূতিটা ভাগাভাগি করেন না আপনি। প্রস্তুতি নাই কে বলেছে? প্রস্তুতি আছে। যে খবর নিয়ে দেখেন আপনি, কাপড়ের দোকানদারের জন্য এখন থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে। আপনি যে খবর নিয়ে দেখেন, কোরআন শরীফ, ওজিফা শরীফ যারা বিক্রি করবে তাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রেসে যায় খবর নিয়ে দেখেন, নিজের প্রতিষ্ঠানের বিজ্ঞাপন করার জন্য রমাদানের রোজা কখন খুলবেন, কখন রাখবেন, সাহারির শেষ সময়, ইফতারের শুরুর সময়, সব সম্বলিত পোস্টার বানানোর জন্য হিরিক লেগে গেছে। আপনি খবর নিয়ে দেখেন, চাল, ডাল, সোনা, বুট, তেল, এরা মজুদদারি কিভাবে করতে হবে, এইটার জন্য মোটামুটি প্রস্তুতি সকলের শুরু হয়ে গেছে। হয় নাই ভাই? রমাদানের 7 দিন পার হওয়ার পরে
টেলার্সের দোকানের সামনে লাগাই দিবে, আর নতুন করে কোনো অর্ডার নেওয়া হচ্ছে না। তার মানে বোঝেন কবে ঈদ আর কবে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। দুনিয়ার সবাই প্রস্তুতি নেওয়া শুরু করছে, কিন্তু মূল যে রোজাদার, মূল যে রোজার অ্যাচিভ, ওই ব্যক্তিদের কোনো প্রস্তুতি নাই। ঠিক কিনা? কোনো প্রস্তুতি নাই আমাদের। একটু খেয়াল করেন, একটু হিসাব করেন। আমাদেরকে তো গালি দেয় মাঝে মাঝে, তাই না? আমাদেরকে বলে যারা আমরা এই দাড়ি টুপি, এই কোরআন ইসলাম পছন্দ করি, আমাদের একটা, তাদের কাছে একটা টিটকারি করার বিষয় হচ্ছে আমরা ধর্ম নিয়ে আমরা নাকি ব্যবসা করি, ধর্ম ব্যবসা করি আমরা, বলে না? যাই করতে যাবেন আপনি, যখন তাদের হাতের কোনো অস্ত্র নাই, তখন আলেম ওলামা তাদেরকে তখন একটা জিনিস বলবে, ধর্মের লেবাস পরে, ধর্মের বিভিন্ন বিষয়কে নিয়ে এরা ধর্মীয় ব্যবসা করে, ধর্মের রাজনীতি করে, ধর্মের ব্যবসা করে। বলতে বলতে তো বলেই থাকে যে ধর্মই হচ্ছে আমাদের চালান, এই ধর্ম দিয়ে আমরা মানুষ ঠকাই, বলে না? আমরা বলতে চাই প্রিয় ভাইয়েরা, ধর্ম নিয়ে ব্যবসা আমাদের জানা মতে কোনো আলেম ওলামা কেউ করে না, বরং ধর্মীয় রীতিনীতি মেনে যা করতে বলা হয় তাই বলে, ওইটা তোমাদের গায়ে লাগে জন্য তোমরা বলো এরা ধর্মীয় রাজনীতি করে, ধর্মীয় ব্যবসা করে। ঠিক কিনা? কিন্তু আপনি প্রমাণ দেখেন আমাদের ধর্ম নিয়ে কারা ব্যবসা করে। আমাদের ধর্ম নিয়ে তো তোমরা ব্যবসা করো। আসতেছে রমজান, তুমি ব্যবসায়ী, তুমি পেঁয়াজ মজুত করো, ছোলা মজুত করো, সোয়াবিন মজুত করো। রমাদান আমাদের, ব্যবসা তোমাদের, ধর্ম নিয়ে ব্যবসা তোমরা করো। ঠিক কিনা? খেয়াল করে দেখেন, ধর্মনীয় ব্যবসা তোমরা করো। কোনোদিন কোনো হুজুরকে দেখছেন নাকি? কোনোদিন কোনো আলেম ওলামাকে দেখছেন নাকি গাবতলির হাটের মধ্যে কুরবানির সময় যায় ট্রাকের থেকে 100-200 টাকা করে চান্দা তোলে? দেখছেন আপনারা? আমার ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা যেই কুরবানির নজির রেখে গেলেন, আমরা যেই কুরবানি ট্রাকের থেকে টাকা তুলো তোমরা, তোমরা করো ধর্মের ব্যবসা, ধর্ম ব্যবসায়ী হচ্ছে তোমরা। ঠিক কিনা? হাটের মধ্যে গরুগুলারে নিয়ে আসে, নিয়ে আসার পরে গরুর প্রতি প্রত্যেক জনের কাছ থেকে চান্দা তোলে, ট্যাক্স তোলে। আমি দিব কুরবানি আল্লাহর জন্য, আমার গরু যেই লোক কুরবানি দিবে তার কাছ থেকে টাকা নেই, যেই লোক বেচতে আসে তার কাছ থেকে টাকা নেয়, যেই লোক তুলবে ট্রাকের মধ্যে তার কাছ থেকে টাকা নেয়, রাস্তার মধ্যে আটকাটকায় টাকা নেই। কুরবানি আমাদের, ব্যবসা করো তোমরা, অতএব আমরা নয়, তোমরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা? পরিষ্কার করেন কনসেপ্ট। এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। আমাদের ঈদকে নিয়ে পুঁজি করে, আমাদের নিসফু মিনাশ শাবানকে নিয়ে পুঁজি করে, আমাদের লাইলাতুল কদরকে নিয়ে পুঁজি করে, আমাদের সব আচরণকে নিয়ে পুঁজি করে। আরে আমাদের মুর্দাকে নিয়েও তো তোমরা ব্যবসা করো। মারা গেছে একজন, কফিনের মধ্যে রাখবে, চলে যাবে সে, দিচ্ছে হচ্ছে আমড়া কাঠ, দিচ্ছে হচ্ছে কদম কাঠ, আর দাম নিচ্ছে হচ্ছে জয়তুন কাঠের সমান, দাম নিচ্ছে হচ্ছে চন্দন কাঠের সময়। বেচারি মারা যাওয়ার পরে তার লাশ দাপন করবে, খবর নিয়ে দেখেন কফিনগুলার কি অবস্থা, কফিনের কারবারগুলা কি। বিদেশ থেকে লাশ আসে, ওই কফিন ওরা তো পাঠাই ওইভাবে, ওইটা আবার সেকেন্ড হ্যান্ড কিনে ওইটা আবার বিক্রি করে, আবার বিক্রি করে। আমাদের লাশ নিয়ে পর্যন্ত তো তোমরা ব্যবসা করো। ধর্ম ব্যবসায়ী কারা? আমরা সব চিনি প্রিয় ভাইয়েরা, আমরা সবাই চিনি, ওরাও জানে কার ধর্মকে নিয়ে কি ব্যবসা করে। যারা হিন্দুদের ধর্ম ব্যবসা, হিন্দুদের ধর্ম নিয়েও তো কেউ কেউ ব্যবসা করে। ওদের ধর্মের আচার আচরণ ওরা জানে না, কোথায় দেওয়া লাগবে গোলাপ পানি, কোথায় দেওয়া লাগবে আগরবাতি, কোন জায়গায় কি জ্বালানো লাগবে, এইটা নিয়েও তো একদল ব্যবসা করে, করে না? সুতরাং যারা প্রকৃত ধার্মিক তারা ধর্ম পালন করে, তারা ধর্ম নিয়ে চিন্তা ভাবনা করে, তারা ধর্মের বেসিক যেটা আছে সেইটা পালন করে। আর যারা অধার্মিক, যারা এই ধর্মকে পছন্দ করে না, তারা ওইটাকে ব্যবসা হিসাবে দেখে, কিন্তু গোড়ায় খবর নিয়ে দেখলে দেখা যাবে যে ওরাই ধর্ম নিয়েই ব্যবসা করে। ঠিক কিনা? যদি ধর্ম নিয়ে ব্যবসা না করতো, পেঁয়াজের দাম এরকম হবে কেন? যদি ধর্ম নিয়ে ব্যবসা না করে সোয়াবিনের মূল্য এরকম হবে কেন? ছোলার বাজার এরকম হবে কেন? পৃথিবী তো পরিবর্তন হয়ে যাওয়ার কথা, পরিবর্তন হয়ে ঠিক আছে এরা ধর্মকর্ম করতেছে, তোমরা ব্যবসায় করো না, তাহলে তোমরা তো ছোলার দাম বছরে যা লাভ করছি টার্গেট করবে যে ঠিক আছে ছোলার দাম কমায় দেখ, অন্তত পক্ষে এরা কিছু খাক। তোমার কত বড় মায়া দেখি না। পেঁয়াজের ব্যবসা কারা করে? সোয়াবিনের ব্যবসা কারা করে? খেজুরের ব্যবসা কারা করে? ফলের দাম কারা বাড়ায় দেয়? সব আমরা জানি প্রিয় ভাইরা। আফসোস, তাদের প্রস্তুতি আছে, ব্যবসার জন্যই তাদের প্রস্তুতি। এটা ভালো নয়, কিন্তু ব্যবসার জন্যই প্রস্তুতি। মজুদদার
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াহতাকিরু ইল্লা খাতিউন, কেউ মজুদদারি করতে পারে না, তবে করতে পারে যে পাপী, নিকৃষ্ট পাপী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আসছে, ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, আল ইহতিকার আজ-জুলুম, কেউ যদি এই মজুদদারি করে রাখে মুসলমানদের মধ্যে, এটা সে স্পষ্ট একটা জুলুম করলো। হ্যাঁ, এমন মাল যেটা আপনি রাখতে পারেন, আলুর সিজন, এখন অজস্র আলু উঠে গেছে, এখন যদি আপনি এটা জড়ো করে না রাখেন, বরং অন্য সময়ে এটার দামের প্রতি এফেক্ট পড়বে, আপনি এটাকে সংরক্ষণ করেছেন। সংরক্ষণ আর মজুদ দুটা ভিন্ন জিনিস। সামনে চাহিদা বাড়বে আপনার ছোলার, আপনার এখন কিনতে চাই মানুষ, আপনি দিচ্ছেন না, না ভাই নাই, আসুক তারপরে দেওয়া যাবে, না ভাই নাই, আপনি সবাই বলছেন না ভাই নাই, আর উনি প্রতিদিন কিনে কিনে বিক্রি করে কৃত্রিম একটা সংকট তৈরি করে সিন্ডিকেট আপনাকে মানুষের কাছে এটার দাম বাড়াই দিল। এর নামে ইহতিকার, এর নাম হচ্ছে জড়ো করে রাখা। এটাকে হারাম বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের নীতিমালায়। আপনি সেটাই করেন, নবীজি মানা করলো সেইটা। আর যারা এই কথা বলবে, এরকম কথা বলবে যে ইসলামে এই বিধান আছে, ইসলামে এই কথা আছে, তারা বলবে দাড়ি টুপি নিয়ে আপনারা সব ধর্মীয় ব্যবসা করতেছেন। হ্যাঁ, আরে ধর্মীয় রাজনীতি নিয়েও তো আক্ষেপ আছে, তাই না? ইসলাম ধর্ম নিয়ে রাজনীতি করতে বলে না, ইসলামের ধর্মীয় রাজনীতি আছে। ধর্মীয় রাজনীতি নাই ইসলামের? ইসলামের ধর্মীয় রাজনীতি নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শ্রেষ্ঠ রাজনীতিক ছিলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন রোমে, রোমের সম্রাটের কাছে, যাও এই বার্তাটা মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মোহর দিয়ে দিয়েছেন, যে বলবে যদি তুমি ইসলাম গ্রহণ করো, তাওহীদপন্থী হও, তাহলে তোমার জন্য দুনিয়া আখিরাতে কল্যাণ, নচেত দুনিয়াতে তোমাদের বিপক্ষে কোনো স্টেপ নিতে পারি বা না পারি, পতন হবে, তবে আখিরাতে আরো বড় জ্বালা হবে। এত বড় কথা, রোম সম্রাটের উপরে এই কথা বলার দাপটটা কি? কে রে মুহাম্মদ? কোথায় বাড়ি? মক্কা শরীফে, তাই নাকি? যাও তো বাজারে যাই খবর নাও যে কোনো এরকম মক্কা থেকে আগত কোনো লোক আছে কিনা, যে মুহাম্মদটাকে, তার ব্যাপারে একটু ইনফরমেশন নেই। যাওয়ার পরে দেখে যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম গ্রহণ করেন নাই। এই মুয়াবিয়া তখন পর্যন্ত ইসলামের দুশমন, আবু জেহেলের ডান হাত, আবু সুফিয়ান, এরা হচ্ছে তখন পর্যন্ত ডান হাত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে তারা প্রধান দুশমন, একসাথে চলা মানুষ। বড় হওয়ার পরে ইসলামের দুশমন যে আবু সুফিয়ান, মুয়াবিয়া, ইনারা সব রোমে ব্যবসা করতে যাইতো। বলে তোমাদের মধ্যে এরকম মুহাম্মদকে চিনে, ভালো করে জানে, এরকম কেউ আছে? বলে আছে মানে কি? আমি, চলো আমাকে নিয়ে চলো। নিয়ে গেছে, সংক্ষেপে বলছি। যাওয়ার পরে 5টা জিজ্ঞাসা করছে তার কাছে যে মুহাম্মদ যে আমাদের কাছে চিঠি পাঠাইছে, কে কার কাছে জিজ্ঞাসা করতেছে? ইসলামের বন্ধু না দুশমন? বলেন না, ইসলামের বন্ধু না দুশমন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু না শত্রু? তার কাছে জিজ্ঞাসা করতেছে রোমের সম্রাট। চিঠি আসছে, দেখছো মুহাম্মদকে চেনো? বলছে হ্যাঁ চিনি। মানে বলো তো সে কেমন, তার চরিত্র কেমন? বলছে আর বলো না, মক্কা শরীফে যে যাই বলুক, যেরকমই বলুক, তার চরিত্রের ব্যাপারে বলা যাবে, তার থেকে বিশ্বস্ত, তার থেকে নেক মানুষ নাই। আমরাও এই যে রোমে আসার আগে, সে তো মদিনায় হিজরত করে গেছে, এর আগ পর্যন্ত আমরা তার বিরোধিতা করছি, বিরোধিতা করে বাণিজ্য করতে গেছি বাইরে, কিন্তু যাওয়ার সময় বইয়ের উপরে বিশ্বাস পাই নাই। যেই লোকের বিরোধিতা করছি তার কাছে আবার আমানত রেখে গেছি। আচ্ছা আচ্ছা, তাই নাকি? এরকম ব্যাপার। আচ্ছা, এই লোকটা যে আসছে, এই লোকটা তোমাদের সম্পদ টম্পদ তোমরা লোভ দেখাও, এই সম্পদ টম্পদ নিতে চায়? বলি রে বাবা, ওনার কাছে আমরা যাই বলছি মক্কার সব দিয়ে দিব, রাজা বানায় দিব, সব সম্পদ তোমার পায়ের কাছে দিলাম। পায়ের কাছে দিলাম বলার পরে মানুষ তো পা দিয়েও একটু ঠেলবে, উনি পা দিয়েও ঠেলে না, ভ্রুক্ষেপও করে না, এরকম লোক। ও আচ্ছা আচ্ছা, উনি যে দাওয়াতটা প্রচার করছে, এই দাওয়াতটা গ্রহণ করে কারা? বলে এই দাওয়াতটা গ্রহণ করে একদম সমাজের একদম নিচু শ্রেণীর মানুষেরা, সমাজের কুলি মজুর দুস্থ এই সকল মানুষেরা এই দাওয়াতটা গ্রহণ করে। আচ্ছা, যারা দাওয়াতটা গ্রহণ করে কিছুদিন পর ভুল বুঝে তারা আবার কি সরে যায় যে না এই দাওয়াতে আর থাকলাম না, কিছুদিন পর তোমরা টর্চার করো, অত্যাচার করো, টাকা পয়সার লোভ দাও, যে করে ফেলছিলাম প্রথমে, সরে গেলাম। বলে ওরে সর্বনাশ। শোনো, ছোট্ট ছোট্ট লোহাকে যদি বল বানানো হয়, বল বানানোর পরে ওইটা যদি পৃথিবীর কারো ক্ষমতা থাকে যে পিটাইয়া ধুলা বানাবে, এইটা যেরকম কঠিন, ঠিক ওদের মধ্যে যাদের ইমান গেছে, ইমান বের করা এত কঠিন ওদের কাছে।
আচ্ছা, যেই লোকটার ব্যাপারে এত কথা বললাম, ওনার বংশ কেমন? বংশ মক্কার সর্বশ্রেষ্ঠ বংশের মানুষ তিনি, সবচেয়ে দামি বংশের মানুষ, সবচেয়ে সম্ভ্রান্ত বংশের মানুষ তিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোমের সম্রাট বলছে, বুঝে ফেলছে সব কিছু, কিতাব তো সবই পড়েছিলাম। উনার যে দূরদর্শিতা, উনার যে যোগ্যতা, উনি হচ্ছেন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ, সর্বশ্রেষ্ঠ নেতা। আমার কিতাব প্রমাণ করছে উনি মুহাম্মদ, উনি শেষ জামানার পয়গম্বর। সুবহানাল্লাহ। কারা সাক্ষ্য দিছে সর্বশ্রেষ্ঠ ওই রাজনীতিবিদ? পয়গম্বর আর একজন, হ্যাঁ, আউলা ফাউলা লোক, রোমের সম্রাট। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি নাকি করতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি রাজনীতি জানতেন না, ইসলামে নাকি রাজনীতি নাই, এটা যারা বলে তারা ইসলামকে একটা পকেটের মধ্যে ঢুকায় রাখতে চায় তাদের স্বার্থে, ঠিক কি না? কারণ ইসলাম সব জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেলে সমাজ সাম্যে ভরপুর হয়ে যাবে, সমাজে মজুদদারি চলবে না, জুলুমবাজ চলবে না, অন্যায় অবিচার চলবে না, ইসলাম আসলে শান্তি আসবে। এইটাকে ঠেকায় রাখার জন্য তাদের স্বার্থে ওরা বলে যে এরা হচ্ছে ধর্মের ব্যবসা করে, ঠিক কি না? ভালো করে কনসেপ্ট পরিষ্কার করতে হবে। তারা সব বোঝে, আর আমরা আমাদের রমজানের প্রস্তুতিও বুঝি না। প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, দুনিয়ার মানুষ কেন তোমার রমজানটা এত দামি, একটু অন্তর দিয়ে অনুভব করে নাও। আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান এমনি এমনি দামি হয় নাই। রমাদান তো গতানুগতিক একটা মাসই ছিল, আরো 11টা মাসের মতো একটা মাস এইটা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের দাম এই জন্য দিলেন, এই রমাদানের মধ্যে রব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করলেন। কেবলমাত্র পুরা রমজান ব্যাপী কোরআন অবতীর্ণ হয় নাই, একটা রাত্রের মধ্যে কোরআন অবতীর্ণ করলেন। আল্লাহ বলছেন, ওই রাতটার মর্যাদা এত বেড়ে গেল, ওই রাতটার দাম এত বেড়ে গেল। পৃথিবীতে তো হাজার হাজার রাত, কোটি কোটি রাত ছিল, কিন্তু কোনো রাতের দাম এত হয় নাই। আল্লাহ বলছেন, ওই রাতের নিসবতে আবার একদিন কেবলমাত্র অবতীর্ণ হয়েছিল, সেই রাত তো কবেই চলে গেছে, 1450 বছর আগে। কিন্তু বছরকে বছর ঘুরে ঘুরে ওই যে রাতটা, যে রাতে অবতীর্ণ হয়েছিল, ওই রাতের নিসবতে ওই রাতের রমজানে এখন পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত ওই রাতের দামটা এমন হবে, কোন ব্যক্তি যদি ওই রাতের একটুখানি আমল করে, আল্লাহ নিম্নে তার জন্য 84 বছর আর উপরে মিলিয়ন টিলিয়ন কত দিবেন আল্লাহর কাছে গোপন রেখে দিছে। আমার আল্লাহ বলছেন, সেই রমাদানের মধ্যে রব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করলেন। কেন কোরআন দিলেন? তোমাদেরকে চুমু খাওয়ার জন্য, কোরআন কেবল তেলাওয়াত করার জন্য, তাবিজ তোমার বানানোর জন্য না, না, না। আমার আল্লাহ বলছেন, হুদাল লিন্নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনকে রমাদানে এই জন্য দেওয়া হয়েছে, অনাগত কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য এইটা হুদা এবং পথ প্রদর্শক, সত্য ও মিথ্যার পার্থক্যকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সব মানুষের মধ্যে হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। ইসলাম যে সর্বশ্রেষ্ঠ ধর্ম, এই আয়াত তার প্রমাণ। কারণ আল্লাহ বলছেন হুদাল্লিন নাস, সব মানুষের জন্য এটা হুদা, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন এটা তোমার জন্য সত্য আর মিথ্যার মাঝে পার্থক্যকারী সুস্পষ্ট হবে। পৃথিবীর যত মানুষ আসবে, যত ধর্ম পালন করুক, আল্লাহর পক্ষ থেকে যারা ইসলাম পালন করবে, চোখে হাত দিয়ে কোরআন বুঝায় দিবে, ইসলাম পালন করে যারা, তারাই পৃথিবীর সকল জাতি গোষ্ঠীর থেকে অনন্য এবং শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তোমাদের মধ্যে যেই মাস পেয়ে যাবে তার দায়িত্ব হবে রোজা রাখা। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তবে আমার আল্লাহ রাব্বুল আমিন কারো প্রতি জুলুম করেন নাই, কাউরে কষ্ট দেন নাই। তোমার ক্ষমতা নাই, তুমি অসুস্থ, তুমি চলতে পারো না, তুমি ফিরতে পারো না, তারপরেও তোমার সিয়াম পালন করতে হবে, বিষয়টা এরকম নয়। তুমি যদি এমন অসুস্থ হও যে অসুস্থতায় সিয়াম পালন করলে কষ্ট বেড়ে যাবে, আল্লাহ বলছেন, অথবা তুমি এমন সফরে আছো যেই সফরে থাকার ক্লান্তির কারণে তুমি সিয়াম পালন করতে পারো না, বান্দা আমি বললাম ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তারপরেও সিয়াম বাদ দেওয়া যাবে না। যখন সুস্থ হবে, যখন বাড়িতে থাকবে, এই সিয়ামগুলাকে হিসাব করে করে পালন করে নিও। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা।
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সহজ করতে চান, ইউসর করতে চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তোমার রব এমন কোন বিধান দেন নাই যেই বিধান তোমার জন্য কঠিন হয়ে যাবে, এটা নয়। আমি আল্লাহ ওয়াদা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার দ্বারা অন্য আয়াতের মধ্যে সাবেত দিয়েছেন। আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন মিরাকলি অনন্য কোরআন যেটা তোমাদের প্রতি দিলেন, তোমাদের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করলেন, এই অবতীর্ণ করা এই কোরআন আসাটা বড় আশ্চর্যজনক। তবে সবচেয়ে বড় আশ্চর্যজনক এখানে আল্লাহ যেটা বলেছেন, লিয়াকুনা লিল আলামিন নাযীরা, বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য এই কোরআনটা হচ্ছে তোমাদের জন্য সতর্ককারী। তোমার মাথায় কখনো ধরবে কখনো ধরবে না, বুদ্ধিতে কুলাবে বা কুলাবে না। তোমার যুক্তি হয়তো বলতে পারে ইসলামের এই বিধান তোমার পছন্দ হচ্ছে না, অথবা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তোমার সাথে সামঞ্জস্যশীল নয়, কিন্তু বান্দা তোমার মাথায় ধরার দরকার নাই। আমি আল্লাহ বললাম, ইউরিদু বিকুমুল ইসরা, আমি এইটাই তোমার জন্য সহজ করেছি। তুমি যদি কল্যাণকামী হতে চাও, তুমি যদি সফল হতে চাও, কোনো কথা নাই, আল্লাহর বিধানের কাছে মাথা সারেন্ডার করে দাও। যদি আল্লাহর বিধানের কাছে সমর্পিত হও, আমি আল্লাহ বললাম, হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এর মধ্যে মানব এবং মানব জীবনের পথ প্রদর্শন আছে। এই কোরআন তোমাকে জান্নাতে নিয়ে নামায়া দিবে। অনেক বিধান মাথায় ধরে না, বুদ্ধিতে কুলায় না, আমাদের নিজেদের বিবেকের সাথে যায় না। আল্লাহ বলছেন এটা যেতেও পারে নাও পারে। বিজ্ঞান অনেক কিছু এখন আধুনিক কালে প্রমাণ করেছে, আবিষ্কার করেছে। আমরা মনে করি বিজ্ঞান দিয়ে প্রমাণিত হলে কোরআন সত্য, আর প্রমাণ না হলে কোরআন ব্যর্থ, তাই নাকি? আপনাকে ভালো করে মনে রাখতে হবে, বিজ্ঞান প্রমাণ করতে পারলে ভালো, না করতে পারলেও ভালো, কিন্তু আমি এই কোরআনের প্রতি বিশ্বাস করেছি যেভাবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমার আল্লাহ যা বলেছেন সব কিছু স্বীকার করেছি। বিজ্ঞান প্রমাণ করতে পেরেছে, এটা তাদের সফলতা, না করতে পারলে বিজ্ঞানের ব্যর্থতা। ইসলাম এবং কোরআনের এতে কিছু যায় আসে না, ঠিক কি না? আমার রব্বুল আমিন এই জন্য বলছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আমিন এই বিধানটা এত সহজ তোমাদের জন্য করলেন। কেন করলেন? লিতুকমিলুল ইদ্দাতা, যাতে করে যে সংখ্যাটা রমাদানে তোমাদের জন্য এইটা পূর্ণাঙ্গভাবে তোমরা আদায় করতে পারো। ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, আর আল্লাহ তোমাদের যে হেদায়েত দিলেন, আল্লাহ তোমাদের যে পথের দর্শন দিলেন, এইটার প্রতি খুশি হয়ে আল্লাহর জন্য যেন তোমরা বরত্ব ঘোষণা করতে পারো। লাআল্লাকুম তাশকুরুন, এই আয়াতটা বুঝে নিয়ে আশা করা যায় তোমরা প্রত্যেকেই আল্লাহর প্রতি অনুগত কৃতজ্ঞ হবে। এই যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য বলেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহা মা আলা মা হাদাকুম ওয়ালিতুকমিলুল ইদ্দাহ, এটা হচ্ছে রমজানের প্রস্তুতির জন্য আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জন্য এইটা দিয়েছেন, আপনার আমার জন্য। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের রমাদান উপলক্ষে কিছু প্রস্তুতি দরকার। প্রিয় ভাইয়েরা, দেখেন শয়তান রমাদানের মধ্যে আমরা জানি বন্দি করে রাখা হয় শয়তানকে, জানি না আমরা? শয়তানকে আটকায় রাখা হয়। এখন যারা প্রস্তুতি নেবে না, ওদের তো টার্গেট, যেই শয়তান 11 মাস বান্দাকে এই পর্যন্ত নিয়ে আসলো, সে এখন চূড়ান্ত ব্যর্থ হয়ে যাচ্ছে। সে তো এখন আপনারে যা দিয়ে পারে তা দিয়ে মারবে, এরকম টার্গেট। আমি আপনাদের কাছে উদাহরণ দিয়েছি এর আগেও, যে এক ব্যক্তি পকেটের মধ্যে টাকা নিয়ে গেছে, বুক পকেটে সাদা জামা, 20 টাকার একটা নোট, পকেট মার একটা আছে, ও তার পিছে ঘুরঘুর করে ঘুরতে শুরু করছে। চিন্তা করছে 20 টাকা তো চকচকা দেখা যাচ্ছে, এটা চুরি করা যায় কেমনে? খানিকক্ষণ পর ঘুরতে ঘুরতে দেখে, আরে 20 টাকার পিছে ঘুরতেছি, ধরা পড়ে পিটন খেলে যা। আরেকজন দিকে পকেটে 100 টাকা নিয়ে ঘুরতেছে, তো চান্স ওই জায়গায় নেওয়া ভালো, যদি পাইলাম পিটন খাইলাম 100 টাকার পিছে ছুটি, এটাই তো বুদ্ধিমান চোর, ঠিক কিনা? খানিকক্ষণ পর ঘুরতে ঘুরতে দেখে, আরে আরেকজন বাজারে আইছুন, আরো ভিআইপি নিচের পকেটে রাখছে 1000, দেখা যায়। চিন্তা করছে 100 পিছে ঘুরে কাম নাই, যদি পাই 1000, পিটন খাইলেও 1000-এর জন্য, ঠিক কিনা? এখন
এই তো দেখছে 1000, কিন্তু হঠাৎ করে এরপরে দেখছে যে এই যে পিটন খাওয়ার চিন্তা করছিলাম, বছরে সারা বছর শেষে কামাই করতে পারিনি, এত একজন দিকে বান্ডিল নিয়ে এই যে পকেটে, তখনও কি করবে? তখন চিন্তা করবে যে যাই হয় হোক, এইবার পিটন খাওয়ার আগে আমিও কিছু চান্স নেই, প্রয়োজনে পেটের মধ্যে চাকু মেরে দিব, প্রয়োজনে খুর মেরে দিব, ওর কাছ থেকে এই টাকা আমার হাসিল করাই লাগবে, নিয়ে তারপরেরটা তা দেখা যাবে। বড় দান, এখন যখন বড় দান কেউ পায় তখন চোরেরও মাথা ঠিক থাকে না, অ্যাকশন নেই, গুলি করে, ছিনতাই করে, রাহাজানি করে, ডাকাতি করে, তখন তার নিজের জীবনের রিস্ক থাকে, কিন্তু পাইলে গেইনার। শয়তান এতদিন পর্যন্ত আপনার পিছে লেগে আছে কেমনে রে গাফেল বানানো যায়, কেমনে জাহান্নামী বানানো যায়, কেমনে কানের গুনাহ করান যায়, কেমনে চোখের গুনাহ করান যায়, কেমনে মুখের গুনাহ করান যায়, কেমনে আচরণের গুনাহ করান যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাই রমাদান আসতেছে, যে গুনাহ করায় আমি এখন তাকে আটকায় রাখবো। ও রজব আর শাবান মাসে এই জন্য যেই মানুষেরা রমাদানের প্রস্তুতি না নেয়, ওই দিনে যাওয়ার প্রস্তুত নিজে সাবধান হয়ে রমাদান পর্যন্ত না যায়, ও এমন মরণ কামড় দিয়ে রাখে যে এই মানুষগুলো রমাদানে যে আর কুল কিনারা করতে পারে না। রমাদানে ঢুকেই বলবে আসলে সময় নাই, আসলে শরীরটা খারাপ, ইস আগের থেকে যদি জানতাম, আগে প্রস্তুতি নিতাম, এই ভাব করতে করতে তার রোজা শেষ। কারণ সে মরণ কামড় দিছে তাকে, কারণ তারে আটকায় রাখবে। এতদিন পর্যন্ত তারে জাহান্নামের উপযুক্ত বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন রমাদানে ঢুকাইয়া তারে মুত্তাকি বানায় জান্নাতে নিবে। অর্থ প্রজেক্ট সব মাটি, এখন প্রজেক্ট যখন মাটি, শেষ কামড়টা তারে দেওয়া দরকার। এই জন্য দেখবেন এই গাফেল বান্দা তারা, ওদেরকে আরো গাফেল বানায় রাখে। ওরা রমজানের মজা পায় না, টেস্ট পায় না। 1-2 দিন নামাজ পড়লে এরপরে নামাজ পড়ার তার মজা নাই, এরপরে ঘুমায় ঘুমায় পার করে। এরপরের থেকে রমাদান কিছুদিন পার হলে ঈদের প্রস্তুতি, বাজার হাট, মানে আগে যতটুকু তার থেকে বেশি রমাদানের মধ্যে গা ঢিলা দিয়ে চলে বছরকে বছর। কারা কারা? আমরা। কাদের দিকে তাকাচ্ছেন আপনি? খুঁজতেছেন না যে কারা তারা? আরে আমরা সেইটা। প্রিয় ভাইয়েরা, এই জন্য রমাদানের আমাদের প্রস্তুতি দরকার, রমাদানের জন্য আমাদের প্রস্তুতি দরকার। প্রিয় ভাইয়েরা, যদি প্রস্তুতি না থাকে, আপনি দেখবেন প্রস্তুতিহীন, ব্যস্ততায় সময় নাই, দুনিয়া ছাড়তে পারে না, তারাবি, তেলাওয়াত, তারপরে মনে করেন গোল নির্ধারণ করে না, এতেকাফ, রাত জাগা, এগুলো কোনোটাই তার মধ্যে পারফেক্ট হয় না। আমি আপনাদের কাছে খুবই সংক্ষিপ্ত সময়ে প্রিয় ভাইয়েরা কিছু অ্যাকশন প্ল্যান আপনাদেরকে দিতে চাই। প্রিয় ভাইয়েরা, আমরা সবাই শয়তানের বন্দিশালায়, আমরা সবাই দেখবেন আমরা আক্রান্ত হয়ে আছে। এটা হচ্ছে শয়তানের একটা বন্দিশালা, যেই বন্দিশালার মধ্যে সবাই আক্রান্ত। এখন হঠাৎ করে দেখা গেল বন্দিশালার মধ্যে সব মানুষ অজ্ঞান হয়ে পড়ে আছে, কিন্তু একজনের চেতনা ফেরত আসছে, আসার পরে দেখে দরজাটা খোলা, দারোয়ানটা নাই। আবার দেখা যাচ্ছে যে আমার সঙ্গীরা সব অসুস্থ। এখন তার টার্গেট কি হবে? তার টার্গেট হবে কেমনে তার সঙ্গীদেরকে সে বাঁচাতে পারে, কেমনে তাদেরকে উঠতে পারে, কেমনে এখান থেকে নিয়ে যেতে পারে, ট্রাক ডাকবে কেমনে, আয়োজন করবে কেমনে। একজনকে ডাকতেছে, ওট ওট ওট, উঠতেছে না, প্রয়োজনে তারা থাপ্পড় দিছে, মুখের মধ্যে পানি দিছে। কেন দিছে? যে ওরে বাঁচানোর জন্য, এই থাপ্পড়টা দিছে বাঁচানোর জন্য। পাছায় লাথি মারছে একটা, ওট গাধা, পরে যাই ঘুমাস, এখন অজ্ঞান হয়ে আছিস, গেটে দারোয়ান নাই, আমাদেরকে বন্দি করে রাখছিল, এখন মুক্তির রাস্তায় ছুটতে হবে আমাদেরকে। এইরকম ভাবে জাগানো, এই জাগানোটাই হচ্ছে রমাদানের মূল অ্যাকশন প্ল্যান। আমি আপনাদের দায়িত্বশীল একজন ইমাম, দায়িত্বশীল একজন খতিব হিসেবে আমি আপনাদের কাছে বলতে চাই যে প্রিয় ভাইয়েরা, এই যে গোটা বন্দিশালার আমি একজন এই অজ্ঞান, এই অসুস্থ, এই ধরনের মানুষদের জাগানোর একজন কর্মী হতে চাই, আর আপনাদেরকে সাথে নিতে চাই। এই জন্য এই প্ল্যানটা আপনাদের কাছে বলা। কারণ এই কথা সব দুনিয়ার সবাই যে মেনে ফেলবে বা সবার জিম্মাদারি আমার কাছে এরকম নয়, কিন্তু আপনাদের কাছে কিছু টু দ্য পয়েন্ট, কিছু পয়েন্ট ধরাই দিতে চাই, যাতে করে আপনারা অন্ততপক্ষে কিছুটা যেন এটি ক্ষেত্রে উদ্যোগী হতে পারেন যে আমরা কিভাবে এই ক্ষেত্রে রমাদানকে নিয়ে প্ল্যান করতে পারি। প্রিয় ভাইয়েরা, দেখুন আমাদের এই যে শয়তান আমাদেরকে যে বন্দি করে রাখে, এই বন্দি থেকে বাঁচার জন্য, জীবনকে সার্থক করার জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে ডিউটিটা আপনার আমার জন্য দিয়েছেন, সেটা হচ্ছে 1 নম্বর কাজ, কোরআনুল কারীমের
নম্বর সূরা যেটা আমাদের জন্য সূরা বাকারা, এই সূরা বাকারার 183 থেকে 188 এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের প্ল্যান এবং রমাদানের গুরুত্ব বুঝাইছেন। একজন মুমিন হিসাবে এটা আমাদের দায়িত্ব, রমাদানের আগে সূরা বাকারার 183 থেকে 188 নম্বর আয়াত পর্যন্ত এটা পড়া, এইটা বোঝা, সাধ্যের মধ্যে থাকলে এটা মুখস্থ করে ফেলা। অথচ বছরকে বছর আমাদের কতজনের রমাদান পার হয়ে গেছে, আমরা আজ পর্যন্ত কোনোদিনও এই আয়াত জানি নাই, আয়াত পড়িই নাই আমরা, যে এটার তাফসীরটা কি, এটার অর্থটা কি, এটার শিক্ষাটা কি। তাহলে 1 নম্বর ডিউটি আমাদের আসন্ন রমাদানের আগে বাড়িতে যে খাতা কলম নিয়ে বসে আমাদের জন্য প্ল্যান ঠিক করা। এর 1 নম্বর প্ল্যান আপনার আমার জন্য হবে যে কোরআনের সূরা বাকারার 183 থেকে 188 এই আয়াতগুলো আমরা শেখার চেষ্টা করব। কি আল্লাহ বলেছেন অন্তত একবার হলেও এটা পড়ার চেষ্টা করব। রাজি আছেন আপনারা? কত নম্বর আয়াত? সূরা বাকারার 183 থেকে 188। এটা হচ্ছে আমাদের প্রথম পদক্ষেপ। আমার যারা মুসল্লি, যারা ওয়াদা করতেছেন আল্লাহর ঘরে বসে, আপনাকে সময় বের করে এই প্রস্তুতি আপনাকে নিতেই হবে, কেবল নয়। এটার মধ্যে আল্লাহ কি বলেছেন আপনাকে 10টা পয়েন্ট আউট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আপনার আমার জন্য রোজার বিধান দিয়েছেন। আপনি পড়েন, আপনি একটা আয়াত মুখস্থ করার চেষ্টা করেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এইরকম করে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, এটা আপনাকে 1 নম্বরে রমাদানকে আপনার জীবনে সার্থক করতে হলে এটা আপনাকে পড়তে হবে আগে। কারণ শয়তান দেখবি রে বাবা রে বাবা, রমাদান নিয়ে প্রস্তুতি শুরু করে দিছে, কোরআন বের করেছে, কোরআন বের করে আল্লাহ রমাদানের কি আয়াতের কথা বলেছেন ও ঠিক মতো বোঝে না, অর্থ ঠিক মতো জানে না, অর্থ জানার চেষ্টা করতেছে, একটা অর্থের কোরআন খোঁজার চেষ্টা করতেছে, সে অ্যাকশনে যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে কি বলেছেন পয়েন্টগুলা। রোজাদারের জন্য কি রোজা, রাত্রিকালীন রোজার বিধান কি হবে, রোজা কখন থেকে রাখবে, রোজা কখন শেষ করবে, রোজা থাকা অবস্থায় কি কি করা যাবে না, রোজা থাকা অবস্থায় কি কি করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কি কি বিধান দিলেন, সে চেষ্টা করতেছে। এটা হচ্ছে 1 নম্বর আমার রমাদান প্ল্যানিং এর জন্য এই আয়াতে কারিমাগুলো আপনাকে পড়তে হবে, সাধ্যের মধ্যে থাকলে মুখস্থ করে নিতে হবে। অন্তত পক্ষে খাতা কলম নিয়ে বসে আল্লাহর জন্য আপনাকে আধা ঘন্টা 40 মিনিট সময় বের করে এই আয়াতের অর্থ এবং আপনি যা বুঝেছেন এটা একটা নোট করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? পারবেন? কত নম্বর আয়াত? কোন সূরা? জি, কোরআনের জীবনকে সার্থক করতে হলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আমিনের এই আয়াতে কারিমাগুলোর আলোকে কতগুলো অ্যাকশন প্ল্যানিং আছে। তার মধ্যে হচ্ছে জীবন সার্থক করতে হলে আমাদেরকে বছরটাকে সার্থক করতে হবে। যদি বছরটাকে সার্থক করতে চাই তাহলে রমাদানকে আমাদেরকে সার্থক করতে হবে। যদি রমাদানকে সার্থক করতে চাই তাহলে আমাদেরকে কোরআনকে ধরতে হবে। যদি কোরআনকে আমরা ধরতে চাই তাহলে আমাদের রোজার প্রয়োজন আছে, কারণ এই রমাদান মাসে কোরআন এসেছে। যদি আমরা রোজাকে ঠিক করতে চাই তাহলে আমাদের একটা সুন্দর নামাজ শেখার দরকার আছে। যদি নামাজকে আমরা ঠিক করতে চাই তাহলে নামাজের দোয়া এবং তাসবিহগুলো আমাদেরকে ঠিক করতে হবে। যদি আমরা দোয়া, নামাজ, রোজা ঠিক করতে চাই তাহলে জীবনে ইমানদার হিসাবে আল্লাহ এবং তার রাসূলের দেখানো ইতিকাফ আপনাকে করতে হবে। ভালো করে বুঝে নেন, জীবন সার্থক করতে হলে আপনার বছর সার্থক করতে হবে। আপনার বছরকে আপনি যদি ঠিক করতে চান রমাদানকে ঠিক করতে হবে। আপনার রমাদানকে যদি আপনি ঠিক করতে চান আপনার কোরআনকে ঠিক করতে হবে। আপনার কোরআনকে ঠিক করতে চাইলে আপনাকে সালাতের মধ্যে মনোযোগী হতে হবে। আপনার সালাত ঠিক করতে চাইলে আপনার দোয়া তাসবিহগুলোকে বিশুদ্ধ এবং জেনে বুঝে আয়ত্ত করতে হবে। দোয়া তাসবিহ আপনার এইগুলো যদি বিশুদ্ধ করে কোরআন, দোয়া, তাসবিহ, সালাত, সিয়াম সব যদি নিজের জীবনে টিকায় নিতে চান আপনাকে মুতাকিফিন ইতিকাফ করার মন মানসিকতাওয়ালা হতে হবে। এখন আপনি পিছন দিক থেকে যদি ফেরেন, আপনি যদি ইতিকাফকারী হন তাহলে আপনার জন্য আপনার জীবনের এই জিনিসগুলো সব সুন্দর হবে, এইগুলো সব আপনার ঠিক হবে। আপনি এটা ভাবতেছেন, তাই না? আপনি এগুলা ভাবতেছেন আপনার এইগুলো সব ঠিক হবে, আপনার এইগুলো সুন্দর হবে, আপনি এইগুলা ভাবেন আর চিন্তা করেন এইগুলা, প্রিয় ভাইয়েরা। কিন্তু আপনি কখনো চিন্তাই করলেন না যে আপনাকে ইতিকাফ করা লাগবে।
এতেকাফ করার চিন্তা কেমনে করবেন? এতেকাফের ওয়াজ তো করবো আমরা যখন একদম রমাদানের তৃতীয় জুমায় যে বলবো এতেকাফের ফজিলত এইটা। আসেন কালকের থেকে আমাদের শেষ দশকে প্রবেশ করছে, আপনারা সকলে এতেকাফ করেন। উনি চিন্তা করবে, হায় হায় এখন পর্যন্ত বাজার হাট বাচ্চা কাচ্চার জন্য করি নাই, ঈদের কিছু কিনি নাই, এখন পর্যন্ত জামা কাপড় যেগুলো দিছি ওগুলো কেউ চেনে না, কোন দোকানে দিয়েছি, ওগুলো বাচ্চা কাচ্চার তোলা লাগবে, দোকানের এখনো কর্মচারীদের বিল ভাতা দেই নাই। এতেকাফ আল্লাহ যদি বাঁচায় আগামী বছর, আবার আগামী বছর 19 তারিখে আপনার জন্য ওয়াজ হবে, আবার আগামী বছর 70 বছর পার করে গেছে, আল্লাহর জন্য একদিনে এতেকাফ করে নাই এরকম কোটি 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 মুসলমান আছে। আছে না ভাই? জীবনেও এতেকাফ করে নাই এরকম মুসলমান আছে না? আমাদের আরেকটা ধারণা, এতেকাফ মানে এতেকাফ তো 40 দিনের এতেকাফ আছে। এই শাবান মাসের 10 থেকে রমাদান পুরা এরকম এতেকাফও আছে, শেষ দশকে এতেকাফ আছে। আরে আল্লাহর জন্য ডেমনস্ট্রেশন দেখানোর জন্য তো একদিনে এতেকাফ করতে পারে, তাও করে নাই জীবনে, এরকম লোকও আছে। আছে কি না ভাই? একদিনও করি নাই আমরা, কারণ আমাদের প্ল্যান নেই। তো এতেকাফ একটা প্ল্যান, এত সহজ নয়। এই জন্য আপনাকে প্ল্যান করতে হবে এখন থেকে। রমাদানের আগে যদি প্ল্যান না করেন আপনি কখনো মুতাকিফিন হতে পারবেন না। মুতাকিফিন না হলে আপনার দোয়া তাসবিহ নামাজ এইগুলো আপনার অন্তরের মধ্যে গেঁথে যাওয়া এটা কঠিন। ভালো করে মনে রাখেন কেন এই কথা বলা হচ্ছে। আপনার দোয়া, আপনার তাসবিহ, আপনার ইবাদত এইগুলা টিকার জন্য ইতিকাফ এই জন্য জরুরি। জীবনে একটা মানুষ পুরা জীবন পার করে দিতে পারে, 21, 23, 25, 27, 29, এটা কোনোদিন সে পেতেও পারে নাও পারে, তার জন্য মিস হতে পারে। কিন্তু যে ইতিকাফ করে সে আল্লাহর কাছে থাকে। ইতিকাফ স্বয়ং একটা ইবাদত। ইতিকাফ যে করে ওর আল্লাহর কাছ থেকে লাইলাতুল কদর মিস হওয়ার কোনো সুযোগ সম্ভাবনাও নাই। সম্ভাবনা আছে? ইতিকাফ ইবাদত না? কিছুই করতে পারতেছে না, আল্লাহর জন্য ইতিকাফ করতেছে। ইতিকাফ করলে অনেক কোরআন পড়তে হবে, ইতিকাফ করলে অনেক জিকির করতে হবে, ইতিকাফ করলে উমুক আমল করতে হবে। এটা করলে ভালো, কিন্তু ইতিকাফ স্বয়ং ইবাদত। কোন বান্দা যদি 1 বছর ইতিকাফ করে আল্লাহ তার আমলের মধ্যে এই জিনিসগুলোকে ধরায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনার প্ল্যান লাগবে না। কবে প্ল্যান করবেন আপনি? প্ল্যান করার সুযোগ নেই প্রিয় ভাইরা। তাহলে এখন থেকে আমাদেরকে এটা প্ল্যান করতে হবে। সূরা বাকারার 183 থেকে 88 আয়াতের মধ্যে 8টা বিষয় আমাদেরকে দিক নির্দেশনা দেয় এই রমাদানের প্ল্যানিং এর জন্য। 1 নম্বরে রমজান মাসের গুরুত্বকে অনুধাবন করতে বলে। 2 নম্বরে শক্তভাবে কোরআনকে আঁকড়ায় ধরতে আমাদেরকে শিক্ষা দেয়। 3 নম্বরে বিশুদ্ধ রোজা পালনের পদ্ধতি আমাদের কাছে বলে দেয়। সঠিকভাবে সালাত আদায়ের নিয়ম কানুন এর মধ্যে আমাকে আপনাকে আত্মস্থ করতে বলে। সুন্দর দোয়া তাসবির ক্ষেত্রে ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহর এই সুন্দর করে দোয়া তাসবিহ কেমনে করব এই ক্ষেত্রে আমাদেরকে অনুপ্রেরণা দেয়। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফ করার ক্ষেত্রে উৎসাহ দেয়। সাধ্যমতো আল্লাহর বাণী প্রচার করার জন্য আমাদেরকে এই আয়াতে কারিমাগুলো শিক্ষা দেয়। সর্বশেষ আর্থিক বিষয়ে স্বচ্ছতায় আমাদেরকে এই বিষয়গুলোকে দিক নির্দেশনা দেয়। প্রিয় ভাইয়েরা, আপনি আমি রমাদানকে যদি সার্থক এবং সুন্দর করতে চাই তাহলে আপনার আমার জন্য একটা প্ল্যান লাগবে। সবচেয়ে বড় যে প্ল্যান লাগবে সেই প্ল্যানটা হচ্ছে এই রমাদানে আমার জীবনে আমি কি কি ত্যাগ করতে চাই এবং কি কি যুক্ত করতে চাই। কি কি ত্যাগ করতে চাই, কি কি যুক্ত করতে চাই। ত্যাগ মানে কি? আপনার জীবনে আপনি রমাদানে গত বছর থেকে এই বছর পর্যন্ত হিসাব করতে হবে আমার জীবনে কি কি খারাপ অভ্যাস আছে, এইগুলোকে মূল্যায়ন করতে হবে। এইগুলো অন্যের কাছে শুনতে হবে, বন্ধুর কাছে প্রয়োজনে বলতে হবে যে দোস্ত আমার কি কি খারাপ দিক আছে এগুলো আমাকে একটু জানাও তো তুমি। কারণ মানুষ তো নিজে নিজে সব কিছু দেখতে পায় না। আল মুসলিম মারআতুল মুসলিম বলা হয়, এক মুসলমান আরেক মুসলমানের জন্য আয়না স্বরূপ। কেন? সে আপনাকে বলবে আপনার আচরণ কেমন, আপনার কথাবার্তা কেমন, আপনি তার সাথে কি ধরনের কথা বলেন, মানুষের সাথে মেশার ক্ষেত্রে আপনার চলাফেরার গতি প্রকৃতি কেমন। এরকম করে আপনি আমি যদি আয়ত্ত করতে পারি যে আমার খারাপ দিকে এইগুলো, আমি মিথ্যা কথা বলি, আমি রাগ করি, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করি, লেনদেনে আমার স্বচ্ছতা নাই, আমি আমার বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে আভ্যন্তরীণ আমি সেই মানুষটা বিউটি হতে পারি নাই। এরকম করে আপনি যদি একটা তালিকা বানান যে আল্লাহ এই 5-7টা আমার দোষ আছে, এই দোষগুলো আমি ত্যাগ করব, নতুন 3টা আমার জীবনে সৌন্দর্য, 5টা আমার জীবনে গুণযুক্ত করব। কি গুণযুক্ত করবেন আপনি
নিজেই জানেন না আপনি কি গুণ যুক্ত করবেন। আপনি আগেও নামাজ পড়তেন, আমি আপনাদের কাছে ওয়াদা নিলাম নামাজ পড়বেন তো, ইনশাল্লাহ নামাজ পড়তো। আপনি তো নামাজ আগেরতেই পড়েন, আপনি কি নতুন গুণ যুক্ত করলেন নামাজের সাথে? হ্যাঁ, নামাজের গুণ আপনি যুক্ত করতে পারেন যে আগে 3টা সূরাই শুধু নামাজ পড়তাম, এখন থেকে আমি আরো নতুন 2টা সূরা শিখে সেইগুলো দিয়ে নামাজ পড়ার চেষ্টা করব। আপনার 2টা গুণ যুক্ত হলো। আগে আমি মানুষের সাথে বিভিন্নভাবে খারাপ আচরণ করতাম, আমি মানুষের সাথে খারাপ আচরণ ত্যাগ করে দিব। আগে আমি আত্মীয় স্বজনের কোনো খোঁজ খবর নিতাম না, কিসের ফুফু, কিসের মামা, কিসের খালু, আমি আমার মতো করে এখন থেকে আমি আমার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক এবং তাদের সাথে আমার যোগাযোগ বৃদ্ধি করার চেষ্টা করব। এই পুরো বিষয়টাকে আমরা রমাদানের একটা ডায়লগের মধ্যে নিয়ে আসতে পারি। সেটা আমরা অনেক সময় বলি এবং এর আগেও আপনাদেরকে বলেছি যে আপনার আমার জীবনে একটা ডায়লগ আমাদেরকে পরিবর্তন করাই দিতে পারে। ডায়লগটা কীরকম? যে আমাদের জীবনে যদি আমাদের কোনো একজন গেস্ট, কোনো একজন মেহমান যিনি আপনার এখানে থাকেন না, দূর থেকে আপনার কাছে আসবেন, তিনি হয়তো বা বাহিরে থাকেন, আপনার ভাগিনাই হতে পারেন, তিনি যদি আপনার কাছে আসেন তাহলে আপনার আমার জন্য ওই মেহমানকে রিসিভ করার ক্ষেত্রে কিছু আমি চিন্তা করি, ভাবনা করি এবং উদ্যোগ নেই কি না? আমরা খেয়াল করে দেখেন, আমরা কিন্তু উদ্যোগ নেই। এখন যেই ভাগিনা আপনার জন্য আসতেছে, আপনার আত্মীয় আসছে, তার জন্য আপনি যেরকম প্ল্যান করেন, এই গেস্টটাই, এই মেহমানটাই যদি রাষ্ট্রের মেহমান হন, যদি রাষ্ট্রীয় অতিথি হন, তাহলে রাষ্ট্র কিন্তু তার জন্য আরো অনেক বেশি চিন্তা করে, তারে কিভাবে সংবর্ধিত করবে, কেমনে তারে রাখবে, কোথায় তারে খাওয়াবে, বিদায়ের সময় তারে কি গিফট দিবে, যাওয়ার সময় কেমনে তারে সংবর্ধিত করবে, এই সকল চিন্তা করে কিনা প্রিয় ভাইয়েরা? আমরা আমাদের ভাষায় বলি, আর কটা দিন পরে আসছে আমার ঘরে খুব দামি এক মেহমান, মাহে রমাদান। এখন সেই মেহমান, যেই মেহমান আপনার আমার ঘরে আসছে, সে যেমন তেমন মেহমান না, সে এত পরিমাণ গিফট নিয়ে আসতেছে, 84 বছর নিম্নে তার উপরে আমল আমার জীবনে যুক্ত করে দিতে পারে। সে শয়তানকে বন্দিশালায় আবদ্ধ করে জাহান্নামী মানুষকে জান্নাতে নেওয়ার জন্য আসতেছে। সে এমন একটা মেহমান হিসেবে আমার কাছে আসতেছে, যেই মেহমানের দাম দুনিয়ার বুকে যত রাত আছে তার থেকে তার মধ্যে এমন রাত আছে সে দামি। এত বড় এক মেহমান, এই মেহমান আসার ক্ষেত্রে আমাদেরকেও বিবেচনা করতে হবে, আচ্ছা একে আমরা কিভাবে রিসিভ করব, এই মেহমানের জন্য আমরা কি খাওয়াবো, এই মেহমানকে আমরা কোথায় রাখবো, এই মেহমানকে আমরা কিভাবে বিনোদন দিব, এই মেহমানের জন্য আমার গিফট কি হবে, বিদায়কালে তাকে সংবর্ধনা দিব কেমন করে। অনেকেই চিন্তা করছেন, হুজুর ভাগনা আর রাষ্ট্রপতি আর রাষ্ট্রপ্রধান আসলো, এ না হয় মানবীয় এক রূপ, কিন্তু রমাদান এভাবে আসতেছে, তারে আবার খাওয়াবো কেমনে, তারে আবার রাখবো কেমনে, তারে আবার সংবর্ধনা দেবো কেমন করে, তারে আবার বিনোদন দেবো কেমন করে। প্রিয় ভাইয়েরা, এটা হচ্ছে একটা বোধের জায়গা, চিন্তার জায়গা, চেতনার জায়গা। ভালো করে খেয়াল করেন, এই বার্তাটা সকলের কাছে ছড়ায় দেন। আর কয়টা দিন পরে আসছে আমার ঘরে খুব দামি এক মেহমান, আমি সেই রমাদানকে কিভাবে স্বাগত জানাবো। রমাদানকে আপনি যদি রিসিভ করতে চান, রমাদানের রিসিভ হচ্ছে আপনার আমার জন্য যেরকম কোনো আত্মীয় আসলে আপনি তার জন্য গাড়িটা ঠিক করে রাখেন, ড্রাইভারের নাম্বারটা নিয়ে রাখেন, এয়ারপোর্টে আগেই যান, ইন্টারনেটে সার্চ করে দেখেন ফ্লাইট ঠিক আছে কিনা, এয়ারপোর্টের থেকে রাষ্ট্রীয় মেহমান হলে রাস্তাঘাট সব পরিষ্কার করে রাখেন। মানে আপনি বুঝাচ্ছেন যে আপনি তার জন্য ব্যাকুল, তাকে আপনি পেতে চান। আরে এত ফোন করার দরকার নেই, আমি নেমে জানাবো তো ভাই, আর কত দূর, আর কত দূর। এই যে আপনার ব্যাকুল, রমজানকে না আপনার ব্যাকুলতা থাকতে হবে, আপনার দিলের মধ্যে তামান্না থাকতে হবে। কয়দিন আছে আর রমাদানের? রমাদান উপলক্ষে আমি কিছু রোজা রাখতেছি এই শাবান মাস থেকে, আমি রমজান মাস থেকে রজব থেকে আমি হিসাব করতে শুরু করেছি, আর রোজার কয়দিন বাকি আছে। দেখতে দেখতে আমার মধ্যে একটা তামান্না, আমার মধ্যে একটা আকাঙ্ক্ষা, আল্লাহর ফেরেশতারা এটা দেখবেন, আল্লাহ আপনার অন্তর দেখবেন। আপনি কিছু রোজা রাখেন, আপনি কিছু সাদাকা করেন, আপনি আপনার বাড়ি ঘরের মধ্যে প্ল্যান সাজাচ্ছেন, আপনি বলতেছেন যে আমি রমাদান আসতেছে, এই ক্ষেত্রে আমি কি করব, আপনার আমল কি হবে। এই যে ব্যাকুলতা, এই ব্যাকুলতার সর্বশেষ দেখানোটা হচ্ছে যখন চাঁদ উঠবে, আপনি চাঁদ দেখতে চলে গেছেন। এটা হচ্ছে রমাদানকে আপনার স্বাগত জানার অন্তরের ফিলিজ, যে আপনি কি বলতেছেন, আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ। আপনি বলছেন, হে আল্লাহ তুমি এই চাঁদের মধ্যে আমাদেরকে নিরাপত্তা দাও, তুমি এই চাঁদের মধ্যে আমাদেরকে বরকত দাও। আল্লাহ তুমি কেবল বরকত দিতে পারো, তুমি ছাড়া শান্তি দেওয়ার কেউ নাই। হে চাঁদ, তোর রব যে আমার রবসে। আপনি তাকবীর বলে আপনি এই রমাদানকে স্বাগত জানাইছেন। এটা হচ্ছে রমাদানকে স্বাগত জানার প্রস্তুতি। জীবনে আমরা চাঁদই দেখতে যাই না, আমরা চাঁদ দেখার দায়িত্ব তো চাঁদ দেখা কমিটির হাতে ছেড়ে দিছি, ঠিক না ভাই?
আপনার তামান্না দেখাতে হবে। মসজিদে ছাদে উঠেছেন, বাচ্চা কাচ্চা, রমাদানের চাঁদ উঠেছে, এইটা হচ্ছে রমাদানকে রিসিভ করা। তাহলে বোঝা যাবে এই মেহমানকে আপনি স্বাগত জানাচ্ছেন। এখন এই মেহমানকে আপনি খাওয়াবেন কি? এই মেহমানকে আপনার খাওয়ানো, রমাদানকে আবার খাওয়াবেন কি আপনি চিন্তা করছেন? আপনার মেহমান আসছে, আপনি তার জন্য সাধ্যের মধ্যে বাজার করেন, আপনার স্ত্রী তার জন্য পায়েস রান্না করে, আপনি কেমনে তাকে আপ্যায়িত করতে পারেন এই চিন্তা করেন। রমাদানকে খাওয়াবেন কি? রমাদানের খাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। রমাদানের খাওয়া হচ্ছে সালাত। কি? সালাত। আপনার ফিকিরটা কি? সালাত তো সবসময় পড়ি, রমাদান আসতেছে, এবার রমাদানের নতুন দুটো সূরা দিয়ে সালাত মুখস্থ করে আমি রমাদানের সালাত আদায় করার চেষ্টা করি। পারবো না আমি, আর 15-16 দিন আছে, চেষ্টা করি না, নতুন দুটো সূরা দিয়ে আমি সালাত আদায় করার চেষ্টা করছি। আপনি আপনার তাকে কি খাওয়াবেন আপনি চিন্তা করতেছেন? সিনার গোস্ত নেবেন না সামনের রান নেবেন? আপনি এই পেরেশানির মধ্যে আছেন। ফরমালিন মুক্ত মাছ, তাজা মাছ নেওয়ার চেষ্টা করবেন। আরে ট্যাংরা বলতে যে যেন অন্য মাছ আমারে না দিয়ে দেয়, আপনি সেই পেরেশানি করতেছেন। আপনি চাষের পদ্মা আপনি খাওয়াবেন, আপনি নিবেন না তার জন্য, কারণ সে আমার ভিআইপি মেহমান। আপনি তাকে খাওয়ানোর চেয়ে পদ্মা, তো যেটা চাষের ওইটাও পদ্মা, যেটা নদীর প্রবাহের বিলের ওইটাও পদ্মা, কিন্তু চিন্তা করছেন কি বেস্টটা আপনি নেবেন। সালাত, রমাদানকে আপনি যদি বেটার রমাদান দিতে চান, আপনার সালাতের ক্ষেত্রে আপনাকে প্রস্তুতি নিতে হবে। আরে এতদিন পর্যন্ত আমি সালাত আদায় করি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা তাআলা, এই সানার অর্থটা আমি জানি না, হলো নাকি? না, রমাদান আসার আগে আমি এইটা শেখার জন্য চেষ্টা করব। আপনি সালাতকে যদি সুন্দর করতে পারেন, আপনার বাড়িতে আপনার মেহমান রমাদান সুন্দর করে সে আপ্যায়িত হবে। সুবহানাল্লাহ। এই তো গেল আপনার জন্য খাওয়ার। এখন রাখার। বউরে বলছেন যে পর্দাগুলো ধোতো, অনেকদিন পর্দাগুলো ধোয়া হয় না, দেখছো না তুমি? আচ্ছা আচ্ছা, পাপোশটা ধো, কতদিন ধরে পাপোশটা এরকম এসে পাও, একজন মেহমান আসবে আমাদের জন্য, ঝুলটুলগুলা ঝেড়ে দাও। আপনি সুন্দর করে তার জন্য সাধ্যের মধ্যে চেষ্টা করছেন। ওই ঘরে ক্যালেন্ডারটা আছে না, ওই ক্যালেন্ডারটা সুন্দর, এই যেই ঘরে উনি থাকবে ওই ঘরে ক্যালেন্ডারটা, ওই ক্যালেন্ডারটা এই ঘরে নিয়ে এসে লাগাও। করি কিনা আমরা ভাই এগুলো? কেন? তাকে আপনি সুন্দর করে আপ্যায়িত করছেন, তিনি আপনার একজন গেস্ট। রমাদানকে আপনি যদি আপনার বাড়িতে সুন্দর করে রাখতে চান, তাহলে আপনার কোরআনকে সুন্দর করতে হবে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন আসছেই রমাদান নিয়ে, তাহলে আপনার কাছে কোরআন সুন্দর যদি হয়, রমাদান আপনার কাছে সুন্দর করে থাকতে হবে। চিন্তা করেন এইটা, আপনার আমার রমাদান সুন্দর, কোরআন সুন্দর কিনা? কোরআন কি সুন্দর? কোরআনের অর্থ জানি না, বিশুদ্ধ করে পড়তে জানি না, কোরআনের আহকামগুলো আমি বুঝার চেষ্টা করি না, কোরআনের একটা শানে নজুল জানি না, কোরআনের দোয়া তাসবিহগুলো আমার আয়ত্ত নাই, কোরআন পড়তেই অনেকে জানি না। কেমনে আপনার সাথে কোরআন ঠিক থাকবে? কেমনে আপনার সাথে কোরআন, আপনার রমাদান আপনার জন্য এফেক্টিভ হবে? রমাদান এফেক্টিভ হয় না তো জন্য যে কোরআন আমরা সুন্দর করি না। তাহলে আমরা কি রমাদানকে স্বাগত জানাইয়া প্ল্যানের মধ্যে কোরআন কেমনে ঠিক করা যায় এটা করতে পারি আমরা? চিন্তা করে দেখেন। যদি রমাদানকে আপ্যায়িত করতে চান, আপনার বাড়িতে সুন্দর করে রাখতে চান, আপনাকে এটা করতে হবে। অনেক মাদ্রাসার ছাত্র এখানে আছে, আমার তালেব ইলম ভাইরা আছে, ওনারা চিন্তা করতেছে আলহামদুলিল্লাহ আমি পড়তেও পারি সুন্দর, কোরআন সুন্দর করে তেলাওয়াতও করতে পারি আমি। হ্যাঁ, আমার আর কি, আমার বাড়িতে তো রোজা 12 মাসই আছে। জি না প্রিয় ভাইয়েরা, আপনি কোরআনের অ্যাকশন করেন, 5 পারা আপনি আলাদা করে ভাগ করে ফেলেন, যে এই 5 পারার ভিতরের আহকামগুলা কি আছে, এটা তাফসির কি, এইগুলার শানে নুজুল কি, এটার জিস্ট কি, এই সূরাগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কি দিক নির্দেশনা দিয়েছেন। নতুন করে কিছু তেলাওয়াত মুখস্থ করার চিন্তা করেন, রিসাইটেশনের মধ্যে ওই আমপারা বাব নতুন সূরা দিয়ে আমি রমাদানের সালাতগুলো আদায় করার জন্য চেষ্টা করব। এরকম করে আপনার আমার জন্য প্ল্যান করতে হবে। কারণ যার কাছে যত বড় ঘর, তার কাছে মেহমানের এক্সপেকটেশন তত বড়। একজন কুলি, একজন নিম্ন আয়ের মানুষ, তার কাছে যে মানুষ আশা অতটুকু করে না যতটুকু একজন ভিআইপি মানুষের কাছে করে, ঠিক কিনা? তো আপনাকে আল্লাহ নিয়ামত দিয়েছে, রমাদানকে যদি আপনি সুন্দর করে আপনার সাথে রাখতে চান, কোরআনকে সুন্দর করতে হবে। চতুর্থত, রমাদানকে আমরা বিনোদন দিতে চাই। রমাদানকে কি বিনোদন দিব আমরা? আমাদের বাড়িতে যদি মেহমান আসে, তাহলে কেবলের লাইনটা যদি ডিস্টার্ব থাকে, আমি তো বলি আরে ঝিরঝির করে টিভি, তাড়াতাড়ি বলো একটুখানি ফোন করে, উনি এসে খবর টবর দেখতে চাইলে। আমাদের বাড়িতে পেপার রাখার অভ্যাস নাই, এই কয়দিনের জন্য একটা পেপার দিতে বলে তো অন্তত পক্ষে মেহমান আসতেছে, উনি যদি পেপার পড়ার অভ্যাস থাকে, এই যে তাকে এন্টারটেইন করার জন্য, বিনোদন দেওয়ার জন্য আপনি চিন্তা করেন। রমাদানের বিনোদন আপনাকে চিন্তা করতে হবে, আমার চরিত্রকে সংশোধন করতে হবে। চরিত্র সংশোধন, রমজান আপনার দ্বারা এন্টারটেইনড হবে। আহা, আমার দিকে তাকায়া তার যে গুনাহ খাতা ছিল, সে গান শোনা বাদ দিয়ে দিছে,
আর শুনবে না বলে দিয়েছে, চোখ দিয়ে মোবাইলে হারাম জিনিস আর দেখবে না। সে শপথ নিছে চরিত্র, স্ত্রীর সাথে বাজে কথা বলে, বাইরে সুন্দর ব্যবহার করে, বইয়ের সাথে যায় খিটমিট খিটমিট করে, না আমি এটা করব না। এখান থেকে সে একটা একটা করে চরিত্রের খারাপ দিক দূর করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রমজান খুশি হয় যে আমাকে সে বিনোদন দিচ্ছে। সুবহানাল্লাহ। একটু কল্পনা করেন, এইভাবে রমজানকে আমরা প্ল্যান করি। এরপরে রমাদান যখন বিদায় নেবে আমাদের কাছ থেকে, রমাদানের বিদায়ের আগে আপনি তাকে কি গিফট দিবেন? বলে অনেক দিন পর আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী দুইজন আলোচনা করতেছে, কিছুই না দাও, বৌমাকে নিয়ে আসছে, একটা শাড়ি কিনো অন্তত পক্ষে, আবার বাচ্চা কাচ্চা আছে, দুটো খেলনা দাও, কিটক্যাট ভালো চকলেট নিয়ে এসে একটু যাওয়ার সময় এগুলো দেওয়া লাগবে। এই এতদিন পরে বৌমা আসছে, কিছু দিবে না নতুন? আপনি যতই সে গরিব হোক, আরে আমাদেরকে দেখা হলেও আতর তো মানুষ এমনিও দেয়, দেয় কিনা ভাই? যে হুজুর আসছেন, হুজুরকে একটু আতর দেয়, গিফট করি। এই যে আমাদের গিফটের টেন্ডেন্সি, রমাদানকে যদি আপনি যখন এই রমাদানের এই জিনিসগুলো ধারণ করে তাকে যদি আপনি কিছু গিফট দিতে চান, তাহলে আপনাকে প্ল্যান করতে হবে যে অপরের জন্য আপনাকে কিছু করতে হবে। রমাদানকে খুশি করতে হলে উখরিজাত লিন্নাস, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আপনি মানুষের জন্য কিছু করেন। রমাদান শিখায় আপনি মানুষের জন্য ক্ষুধার কষ্ট আপনি অনুভব করতে পেরেছেন, আপনি তাকে ক্ষুধার্ত মানুষ যেন না থাকে, অপরের কল্যাণকামী আপনি হবেন, আপনি মানুষের জন্য কিছু করেন। আরে নিজের জন্য শুধু করে কখনো জান ভরে তৃপ্তি পাওয়া যায় না। মানুষ যদি তৃপ্তি পেতে চায় অপরের জন্য কিছু করতে হয়, ঠিক কিনা? ভেবে দেখেন, আপনি অপরের জন্য কিছু করেন, আপনার হৃদয়টা ভরে যাবে, একটা অন্যরকম একটা জান্নাতি আনন্দ আপনার হৃদয় অনুভব হবে। তা আপনাকে সেটা প্ল্যান করতে, আপনি কি করবেন মানুষের জন্য। আপনার সামর্থ্য যা আছে তাই আপনি নিয়ত করছেন যত জেলের কয়েদি আছে সবগুলাকে আমি মুক্ত করে দিব। ও বাবা, উনি নিজে একজন সাধারণ লোক, উনি জেলের কয়েদি মুক্ত করবে, কি উনার কাজ? তা আপনি মানুষের জন্য কি করবেন, আপনি সেইটা আপনার প্ল্যানের মধ্যে করেন। আপনি 5 জন রে ইফতার করাবেন, 5টা এতিমখানাতে আপনি যাবেন। মা এতদিন পর্যন্ত জাকাত ফিতরা নেওয়ার জন্য আসতো, ন এখন থেকে আমি জাকাত ফিতরা দিতে যাব। মানুষ আমার কাছে কেন জাকাত ফিতরা নিতে আসবে? এটা তো মুক্ত হওয়ার দায়িত্ব আমার, অথবা আমি রওনা দিব। এখন আমি নিজে পোটলা পাটলি জড়ো করে অমুক এতিমখানায় যা ইফতার দিয়ে আসছি, অমুক মানুষগুলাকে খাওয়ানোর ব্যবস্থা করছি, সেহেরির সময় অমুক মানুষগুলার জন্য খবর নিয়েছি। আমি দেখেছি এই যেগুলা রেল স্টেশনে বসে থাকে, হাসপাতালে একদিন বন্ধু বান্ধব মিলে চলে গেছি হাসপাতালের মধ্যে, রমাদানে আমার হাসপাতালে অসুস্থ মানুষগুলা, তাদের আত্মীয় স্বজনগুলা কেমন আছে, মানুষের জন্য আপনি কিছু। আমার আশপাশটা পরিষ্কার নাই, রাস্তার আশপাশগুলা পরিষ্কার করব, ওয়াল টোয়াল সব জায়গাতে আমাদের এই প্যানা বোর্ড, এই বোর্ড, এই পাম্পট্টি মারা বোর্ড, এই যে বোর্ড লাগাইয়া যে আমাদের দেশটাকে আমরা নোংরা ময়লা বিশ্রী করে ফেলছি। আমরা উদ্যোগ মানুষের জন্য যে এই রাস্তায় কোনো সাইনবোর্ড, কোন রকম বিজ্ঞাপন, কোন ধরনের পোস্টার কিচ্ছু লাগানো চলবে না। এটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রোড, ঘোষণা দিয়েছেন। কেউ লাগাইছে তোরে ধরে ফেলবেন, একবারে ধরে খুঁটির সাথে বাইন্ধে দিবেন, তারপরে যা হয় হবে। তুমি পরিষ্কার রাস্তায় তোমার লাগাতে বলছে কেটা? সুন্দর করে একটা 2টা খুঁটি গাইরে ওই জায়গায় একটা বোর্ড দিবেন যে যত যা মারার এখানে মারো, কিন্তু রাস্তাঘাটে যেখানে সেখানে তুমি পাম্পটি দিয়ে এগুলো মার। এইটা একটা আইডিয়া মাত্র। আপনি রমাদানকে যদি বিনোদিত করতে চান, বিদায় ক্ষেত্রে আপনার অন্তরে যদি তৃপ্তি পেতে চান, তাহলে তার গিফট হচ্ছে আপনি মানুষের জন্য কিছু করেন, ঠিক কিনা? কত অসহায় মানুষ আছে, অপারেশন করতে পারছে না, এই সমস্যায় আছে, ঋণ মুক্ত করতে পারছে না। আপনি আপনার সাধ্যের ক্ষেত্রে যদি মানুষের জন্য কিছু করেন, রমাদান বিনোদিত হবে। সর্বশেষ বিদায় সংবর্ধনা। আমাদের মা বোনেরা কি করে? বিদায়ের সময় আগায় যায়, চোখ মুছে বাচ্চাটাকে চুমু দেয়, মা আবার আসো, উঠে যাচ্ছে, তাও মনে হচ্ছে বিদায় দিয়ে কুলাচ্ছে না, মাথা বের করে তারপরেও দেখে কিনা এটার মধ্যে আন্তরিকতা আছে। এটা কেবলমাত্র এখন আমরা যে কমার্শিয়াল মন মানসিকতার হয়ে গেছি এরকম নয়, বরং এইটা আমাদের আন্তরিকতা। এই মেহমানের ক্ষেত্রে আপনার আন্তরিকতা, রমাদানের ক্ষেত্রে আন্তরিকতা কি হবে? আপনাকে বিউটিফুল দোয়া শিখতে হবে। কি দোয়া? বিউটিফুল দোয়া। বলে বিউটিফুল দোয়া তো হুজুর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আমরা করতেছি। আসসালামু আলাইকুম। বিউটিফুল দোয়া আমাদের, তাই না? এর উপর কোনো দোয়া হয় নাকি? আরে বাবারে, মকবুল দোয়া, দোয়ায় মকবুল আছে না ভাই? এই দোয়ায় মকবুল হবে না। আপনাকে যদি সুন্দর দোয়া আত্মস্থ করতে হয়, রমজানকে যদি আপনার নিজের জীবনে আপনি যদি মনে করেন তাকে বিদায় সংবর্ধনা দিবেন, আপনাকে দোয়ার প্র্যাকটিস করতে হবে। এমনি এমনি হয় না। হাত তোলেন,
ঘড়ি ধরেন যে এখন বাজে 5:10, 5:20 পর্যন্ত আমি দোয়া করব, 5:20 ঘড়ির দিকে তাকাই থাকেন প্রয়োজনে, আর হাত তুলে একটু বলতে শুরু করেন যে মুখ বন্ধ থাকবেন, আমি চাবো, দেখবেন 2 মিনিট পরে তবিল শেষ। 2 মিনিট পরে আল্লাহ তুই আমার ভালো কর, আমার পরিবার পরিজনে ভালো কর, আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দে, আল্লাহ আমার বাচ্চা কাচ্চাকে রিজিক রুজিতে বাড়াই দে, আল্লাহ অসুখ বিসুখ ভালো করে দে, আল্লাহ করোনা দূর করে দে। এরপরে আরে শেষ তো, সবই তো চাই হালাইছে। কোথায় চাইছেন আপনি? আপনি আপনার মহল্লার রিক্সাওয়ালাগুলোর জন্য চান নাই, আপনি এলাকার আপনার বাসের ড্রাইভারগুলোর জন্য চান নাই, আপনি এলাকার যতগুলা কাজের মহিলা কাজ করে তাদের জন্য চান নাই, গার্মেন্টস কর্মীগুলোর জন্য চান নাই, আপনি আপনার বিশ্ব মুসলিম উম্মার যেগুলো মানুষ অসুবিধার মধ্যে আছে তাদের জন্য আপনি চান নাই, আপনি আপনার রাস্তাটা সুন্দর হোক তার জন্য চান নাই, আপনার স্ত্রীর আচরণগুলো সুন্দরগুলা সম্বলিত হোক, খারাপগুলা দূর হোক, ছেলের খারাপ তকদিরের দূরগুলা দূর হোক, ভালোগুলা যুক্ত হোক, জান্নাতের মধ্যে আপনার ছেলেকে, আপনার স্ত্রীকে, আপনার পরিবারকে কোথায় চান আপনি চান নাই, আপনার দেশের সরকারি দল বিরোধী দল তাদের অবস্থা কি হবে তার জন্য আপনি চান নাই, আপনার সংসদ কোন আইন দিয়ে চলতে পারে, কিভাবে এটার ব্যবস্থাপনা হতে পারে তার জন্য আপনি চান নাই, আপনি কিছুই চান নাই, আমি কিছুই চাই নাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হইছে। এই জন্য রমাদানের প্রস্তুতিতে আপনাদের জন্য বললাম, মেহেরবানি করে কেমনে দোয়া করবেন প্রয়োজনে লিখেন যে আমরা কি কি দোয়া চাই। এটা হাসির বিষয় নয় প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহর কাছে সুন্দর করে চাইতে শিখি নাই। আমরা চাই নাই একজন প্রেসিডেন্টের সামনে যে আপনি টপাটপ ভরভর করে কথা বলেন না, আপনি আপনার আদবের সাথে যান, আদবের সাথে চান। আর আপনি আল্লাহর কাছে যখন চাচ্ছেন কোনো ম্যানার নাই, কোনো এটিকেট নাই, আল্লাহর হামদ করতে হবে, রসুলের প্রতি দরুদ পড়তে হবে, আপনার চাহিদা পেশ করতে হবে, উম্মতের জন্য চেতে হবে, সকলের জন্য চেতে হবে, আবার দরুদ করতে হবে, তারপরে হামদ করে দোয়া শেষ করতে হবে। এটার একটা ন্যূনতম ম্যানার আছে। আপনি মহান রবের জন্য কোনো ম্যানারই শিখেন নাই, দোয়া হচ্ছে তাহলে আমাদের। তাহলে রমাদানের প্ল্যানের ক্ষেত্রে আপনাদের কাছে বললাম, বারবার মনে রাখবেন, খুব দামি এক মেহমান আসছে কদিন পরে আমার ঘরে, তার জন্য আপ্যায়ন রিসিভ করব কিভাবে, এর জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। খাওয়াবো কি, প্রস্তুতি নিতে হবে। রাখবো কোথায়, প্রস্তুতি নিতে হবে। তার জন্য বিনোদন কি, প্রস্তুতি নিতে হবে। হাদিয়া গিফট কি দিব, প্রস্তুতি নিতে হবে। বিদায়েরও প্রস্তুতি আপনার জন্য, সংবর্ধনার প্রস্তুতিটা রাখতে হবে। এই ছোট্ট একটু আইডিওলজি মেনে আপনি যদি প্রস্তুতি নেন, মোটামুটি একটা বিষয় আমাদের জীবনে দাঁড়ায় যাবে। পারবো ইনশাল্লাহ? মুখে মুখে না, লিখে আগামী জুমায় আপনারা জমা দিবেন আমার কাছে। এতক্ষণ পরে বিপদে ফেলছে আপনাদের। আমি সবারটা দেখতে পারি বা না পারি, একটা পাতায় আর কটা দিন পরে আসছে আমার ঘরে খুব দামি এক মেহমান, মাহে রমাদান। আপনি লিখবেন এই 5টা পয়েন্ট, 6টা পয়েন্টকে আলাদা করবেন। আপনি বলেছেন তাকে আপ্যায়িত করবেন, আপনি শুনেছেন তার জন্য আপ্যায়ন কি সালাত, আপনি রাখবেন কি কোরআন, আপনি বিনোদন দিবেন তার জন্য বিনোদন কি, আপনার শরীর আপনার জীবন থেকে কিছু খারাপ অভ্যাস ত্যাগ করতে, ভালো অভ্যাস যুক্ত করতে হবে। আপনি গিফট করবেন তাকে, গিফট কি, আপনার গিফট হচ্ছে পরোপকারের জন্য আপনি কি করবেন, আপনি তাকে বিদায় সংবর্ধনা দিবেন, বিদায় সংবর্ধনা হচ্ছে তার জন্য উত্তম দোয়া শিখবেন। এই পয়েন্টের আলোকে আপনার কি তালিকা, এইটা আমার কাছে আপনাকে জমা দিতে হবে। কারণ আমি বলেছি আপনার কাছে, আমি আপনাদের প্রথম কর্মী হতে চাই, ওই বন্দিশালা মুক্তির একজন আপনাদের দায়িত্বশীল ইমাম খতিব হিসাবে আমি এই কর্মী হতে চাই। আপনাদের এই কর্মী হিসাবে আপনাদেরকে সাথে পেতে চাই। আমি তো একাই জাগাতে পারবো না, আমি তো একাই তুলতে পারবো না, এতগুলা মানুষ কেমনে জাগবে? অতএব আপনারাও কর্মী হিসাবে, আমরা ভাই ভাই হিসাবে এক জান্নাতে যেতে চাই, তার জন্য রমাদানে কিছু প্রস্তুতি নিতে চাই। রাজি আছেন আপনারা? জমা দিয়ে যাবেন আমার কাছে, যে আমি দেখব সাধ্যের মধ্যে যে আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা, আপনার কাছেও এক কপি রাখবেন, আমাকে এক কপি দিবেন, যে এইটা আল্লাহর কাছে আমাদের লেনদেন হবে। পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? আর একটা কালেকশন হবে এখন আপনাদের জন্য। এইটা মন খারাপ কোনো কারণ নাই, আপনারা সবাই প্রস্তুত দেন, পকেটে হাত দেন। আপনারা সবাই, টাকা পয়সা নিব না আপনাদের, একটা কালেকশন দরকার আপনাদের। সেটা হচ্ছে আগামী রমাদানে কারা কারা কোরআন খতম দিবেন, একটু হাত তোলেন তো। কোরআন খতম দিতে হবে, এই যে রমাদান আসতেছে, কোরআন খতম দিতে হবে। কারা পারবেন না আপনারা? কোরআন হাত তোলেন। কি করবেন আপনারা বসে থেকে? কয় খতম? হাত নামান, হাত নামান, আগে না। কয় খতম? 5 খতম কারা কারা দিবেন? হাত তোলেন দেখি। হাফেজ সাহেব সারা, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। 1 খতম কারা কারা দিবেন? 1 খতম তো এটা তো কোনো ইয়েই নেই, এটা দেওয়াই লাগবে আপনারে, কোনো উপায় নেই আপনার। হাত তোলেন। বসে থেকে কি করবেন আপনি? এই কি হয়েছে ভাই আপনার? কি করবেন বসে থেকে? কোরআন শরীফ পড়তে পারেন? শিখতে হবে ভাই, হ্যাঁ
সেখানে কোরআন শরীফ খতম দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহর কাছে ফেরেশতারা এখন প্রতিযোগিতা করতেছে যে একই কালেকশন, সুবহানাল্লাহ বিহামদি, বান্দাদের জন্য ইনশাআল্লাহ আমাদেরকে কোরআন খতম দিতে হবে। এখন থেকে প্ল্যান করেন, ন্যূনতম 1 দিন, 3 দিন, 10 দিন আল্লাহর বান্দারা, আমিও থাকার চেষ্টা করবো এবার ইনশাআল্লাহ। ইতিকাফ কারা করবেন? আমিও হাত তুলছি, হাত তোলেন। 1 দিন থাকতে হবে। শুকুর ভাই হাত তোলেন। 1 দিন হলেও থাকা লাগবে ভাই। হ্যাঁ, রতন ভাই হাত তুলছেন? ইতিকাফ থাকা লাগবে কিন্তু ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। এই সিঁড়িতে যেগুলো ঝুলতেছে এগুলো নাই, 2তলা 3 তলায়, আগামী সপ্তাহ থেকে 3 তলাতেও দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমাদের আহসান হাবিব ভাই আলহামদুলিল্লাহ 3 তলাতেও লাগাই দিয়েছেন। আপনাদের জন্য 3 তলা স্ক্রিনের ব্যবস্থা করা হয়ে গেছে ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। অনেক টাকা খরচ করে উনি পুরাটাই নিজেই লাগাই দিয়েছেন আজকে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এইগুলা হচ্ছে আমাদের জন্য আল্লাহর কাছে পৌঁছানোর, আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য রমাদানের প্ল্যানিং। আল্লাহ দেখতে চান বান্দাই কষ্ট করতেছে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। প্রিয় ভাই, এবার সর্বশেষ কথা বলি। আমরা রজব মাসের মধ্যে আছি। আমরা জানি আর কিছুদিন পর আমাদের কাছে একটা রাত আসবে যেটা আমাদের অনেক কথা আমাদের কাছে প্রশ্ন করে যে হুজুর, লাইলাতুল বরাত যেটা আমরা বলি, শবে বরাত বলি, এটার আমল কি, এটার করণীয় কি, এটা কোরআন সুন্নায় আছে কিনা, এক্ষেত্রে আমাদের করণীয় বর্জনীয় কি, বলি কিনা ভাই? আমি আপনাদের কাছে একটা ছোট্ট একটু কথা বলি, আমি 2 মিনিটের মধ্যে এই বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দেই। আপনারা যখন কোনো প্রশ্ন করবেন, কোনো কিছু জানতে চাবেন, তখন আপনারা একটা সুন্নাহ পদ্ধতি ফলো করবেন। তাইলে হুজুরও আটকাবে, ঝামেলাও কমবে। হুজুর আটকাবে কেমন করে? আপনি বলবেন, ধরেন লাইলাতুল কদর, আপনি জিজ্ঞাসা করছেন এটা নামাজ কয় রাকাত, কিভাবে পড়বো, কোন কোন সূরা দিয়ে পড়বো, এগুলো আমরা জিজ্ঞাসা করি না? এটা পড়া জায়েজ না না জায়েজ, এটা কি শরীয়তে আছে না না, বলি না? আপনি জিজ্ঞাসা করবেন যে হুজুর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের রাত্রে কি কি করতেন আমার একটু বলে দেন তো। বুঝছেন না? সাহাবীরা কি কি করতেন, সেখান থেকে কি কি অনুমতি আছে আমাকে একটু বলে দেন। তাহলে হুজুরের কি আর বলার কি সুযোগ থাকবে যে এইটা করা ভালো, এইটা করা না ভালো, বলার সুযোগ থাকবে? আপনি জানলে কোরআন সুন্নাহ, সাহাবী, তাবেঈ, তাবেঈ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইম্মায়ে মুজতাহিদিনের যুগে কি কি আছে, এটা আপনি আমারে বলে দেন। ক্লিয়ার, সহজ প্রশ্ন। সেই হিসাবে আমরা বলবো, কোরআন সুন্নাতে আমরা যেই শবে বরাত বলি, এই শবে বরাত নামে সাহাবীরা, তাবেঈরা কোনো রাতকে চিনতেন না। কিন্তু তাই বলে এই কথাও বলে দেয়া যাবে না যে এরকম কোনো কিছুই কি নাই নাকি। হ্যাঁ, পরিভাষাগতভাবে সেইটা আমাদের জানার একটা ব্যতিক্রম। যেমন আমরা বলি নামাজ নামে আসলেও তো কোরআন সুন্নায় কিছুই নাই। আছে ভাই? সালাত আছে, তাই না? কিন্তু ওই সালাতেরই একটা পরিভাষা হচ্ছে নামাজ। সিয়াম আছে, সেইটার একটা পরিভাষার নাম কি? কিন্তু এই জায়গায় একটু আপত্তির জায়গা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যুগে লাইলাতুল বারাত ছিল না। আমরা বরাত বলতে যা বুঝি ওই মিনিংও তারা বুঝতেন না, আবার ওই পরিভাষাও ছিল না। ছিল কি? ছিল লাইলাতুন নিসফু মিনাশ শাবান, শাবানের মধ্য রজনী নামে একটা রাত আছে। সুতরাং যেই মানুষেরা আমরা অনেক দিন ধরে কোনো একটা কালচারের মধ্যে থাকি, তাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমরা যদি অ্যাটাক করে, আমরা যদি উগ্র ভাষায় বাজে কথা বলে এরকম কথা বলি, তাহলে কিন্তু মানুষজন এই বিষয়গুলো ভালো হিসাবে দেখবে না। একটা কথা শুনেছি আমি, কলিজার মধ্যে এমন আঘাত লেগেছে যে দাঈ ইলাল্লাহ হিসাবে আমরা পারফেক্ট হতে পারি নাই। আমারও গ্যাপ আছে। একজনকে জিজ্ঞাসা করেছে ফাজাইল আমল পড়া কি? উনি এমন বাজে একটা উত্তর দিয়েছেন, আল্লাহ মাফ করুক। উনি বলছে ফাজাইল আমল দিয়ে কোনো কিছু না পাইলে এটা এমনই বাজে কিতাব যে কোনো কাগজ ঢেলা কুলুপের জন্য না পাইলে এটাতে ঢেলা কুলুপ করা যায়। ওইটার মধ্যে 2টা ভুল কথা থাকতে পারে, বানানো কথা থাকতে পারে, 2টা হয়তো বা কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক কথা নেই, এরকম 2টা কথা হয়তো রয়েও যেতে পারে। আপনি বলতে পারেন ওই কথাগুলি আমাদেরকে মানা যাবে না, কিন্তু আপনি তাই বলে ক্রিটিসাইজ করে এত দূর কথা বলতে পারেন? এখন আপনি বলতেছেন কোরআন সুন্নাহর কম কিচ্ছু নাই, যে করবে সে জাহান্নামে চলে যাবে, একদিন লাইলাতুল বরাতের রোজা রাখলেই জাহান্নামে যাওয়া তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এটা কেমন কথাবার্তা? এগুলো তো সুন্দর কথা হলো না। আপনি বুঝান যে এই পরিভাষার দ্বারা আপনি যেটা বুঝাচ্ছেন, ভাগ্য রজনী বুঝাচ্ছেন, এটা সেই রজনী নয়, মুক্তি রজনী বুঝাচ্ছেন, এটা নয়। তবে আমার নবী সহিহ হাদিসের ভিত্তিতে কতগুলা কথা বলেছেন যে এরকম একটা রাত আছে,
কি সেইটা? সেটা শোনেন তাহলে নবীজি যেটা বলছেন এইরকম করে বলা উচিত। কি বলছেন আল্লাহর নবী? ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সায়িম। নাসাইর হাদিস, সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে এই মাসটার মধ্যে আল্লাহর কাছে আমলনামা উত্তোলন করা হয়, আর আমি চাই এই মাসের মধ্যে যখন আমল উত্তোলন করা হয় আমি যেন রোজা থাকি, এই রোজা অবস্থায় যেন আমার আমল উত্তোলিত হয়। তাহলে নিশ্চয় শাবান মাসের একটা দাম আছে, ঠিক কিনা? এটা প্রমাণিত। এখন আমরা দেখি যে এই যে আমরা যেটাকে লাইলাতুল বারাত বলতেছি, এটা আসলে বারাত নয়, আমরা সুন্নাহর পরিভাষায় বলবো এইটা হচ্ছে নিসফুম মিনাশ শাবান, শাবানের মধ্যরাত। কি বলবো? এখন শাবানের মধ্যরাতের ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফিন মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাবানের মধ্যরাত্রে আমার আল্লাহ রাব্বুল আমিন আসমানে নেমে আসেন, নেমে আসার পরে আল্লাহ তাবৎ পৃথিবীর সব মানুষকে মাফ করে দেন, কেবল দুইটা দোষীদেরকে মাফ করেন না, ইল্লা লিমুশাহিনিন আও মুশরিকিন, যে আল্লাহর সাথে শিরিক করে, অন্তরের মধ্যে হিংসা এবং বিদ্বেষ পোষণ করে, এই দুই দল ছাড়া আল্লাহ সবাইকে মাফ করে দেন। কি আমলের কথা বলা হয়েছে এখানে ভাই? 100 রাকাত নামাজ, হ্যাঁ, 2-3টা রোজা, হালুয়া রুটি। কি বলা হয়েছে? মুশরিক হওয়া যাবে না, ঈমান বিশুদ্ধ করতে হবে, অন্তরটাকে হিংসা মুক্ত করতে হবে, আল্লাহ অটোমেটিক সবাইরে মাফ করে দিবেন। আল্লাহর ওই বান্দা হাসপাতালে থাকবে, সে 1 রাকাত নামাজ পড়তে পারবে না, আল্লাহর ওই বান্দা গরিব থাকবে, 1 টাকাও দান করতে পারবে না হয়তো এরকম বান্দা, কিন্তু ওই বান্দাকে এই নিয়ামত থেকে বঞ্চিত হবে না। আল্লাহ বঞ্চিত করতে চান না। আল্লাহ বলছেন শিরিক মুক্ত হও, অন্তরটাকে বিদ্বেষ মুক্ত করো, আল্লাহ অটোমেটিক মাফ করবেন। সুবহানাল্লাহ। তাহলে এর মধ্যরাতের দাম আছে কিনা? আছে কিনা? এখন জিজ্ঞাসা, কি আমল করব? এই রাতের দাম তো আছে। হাদিসের দ্বারা বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। ইবনু আবি সাহারাবা এই হাদিসের রাবি, তাকে ইমাম বুখারী, ইমাম মুসলিম, আহমদ ইবনে হাম্বল বলেছেন সে কাযাব, সে মিথ্যা কথা বলতো নবীজির নামে। এই হাদিসের রাবি যিনি, এছাড়াও অন্যান্য অনেক গ্রন্থে আবার সমর্থক কিছু হাদিস আসছে যে রাবিগুলা গ্রহণযোগ্য। সুতরাং এই রাবির কিছু এশকাল থাকলেও বাকি অন্যান্য সূত্র, যেই সূত্রগুলা শক্তিশালী এবং যেই সূত্রগুলা বাতিল মিথ্যা নয়, সেইগুলা হাদিসের যখন সমন্বয় হয়, এইটা যেহেতু আমলের বিষয়, আকীদা অথবা এটার দ্বারা কোনো হুকুম ফরজিয়াত সাব্যস্ত হয় না, এটা আমল, সেই ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেছেন এইটা গ্রহণযোগ্য। সেই গ্রহণযোগ্য আমলটা কি? যখন তোমাদের কাছে মধ্য শাবানের রাত আসবে, দিনটাতে রোজা রেখো, রাত্রে সালাত আদায় করো। আমল কি? রাতে সালাত, দিনে রোজা। এখন জিজ্ঞাসা, এই নামাজ কয় রাকাত পড়ব, কিভাবে পড়ব, কেমনে পড়ব, কতক্ষণ পড়ব? ভালো করে 2টা উসুল মনে রাখেন। পৃথিবীর যত নফল, যতগুলাকে অতিরিক্ত সালাত আহকাম, এইগুলা সম্মিলিতভাবে করার কোনো রকম শরঈ ভিত্তি নাই। আপনার নফল নামাজ যে সূরা মন চাই সেই সূরাতে যত রাকাত মন চাই তত রাকাত আপনি আপনার ব্যক্তিগতভাবে পড়বেন। এই আমলগুলার হাদিসগুলাকে আমরা ব্যাখ্যা করে আস্তে আস্তে করে ইসলাম থেকে সরে যাই। নতুন করে আমরা বানাইছি এই রাত্রে যদি ভালো করে খাই, আবার কি 1 বছর তার ভালো যাবে। এই রাত্রে যদি আতশবাজি ফুটাই, তাহলে সারা বছরটা পুরো আনন্দে আনন্দে যাবে। আর এই ইসলামের এই রাত্রে ইবাদত বন্দেগীর রাত, সেইটা আতশবাজির রাত বানাইছে, ভণ্ডামির রাত বানাইছে, হালুয়া রুটির রাত বানাইছে, ইচ্ছা মতো ঘুরে বেড়ানোর রাত বানাইছে, 12 মাস কোনো খবর নাই, ওই দিন খালি সে এটাকে একটা ইসলামকে আনুষ্ঠানিকতার ধর্ম বানাইছে। এটার নাম বেদাত। এটার নাম কি? বেদাত। আপনি নফল করতে যে আপনি আল্লাহর দ্বীনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করে ফেলছেন, এটা জায়েজ নাই। সুতরাং আমরা সামারি বলবো, রজব মাস, শাবান মাসের দাম আছে। শাবান, রজব, শাবান মাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বলেছেন। এই নিসফুম মিনাশ শাবানে আল্লাহ রাব্বুল আমিন 2 শ্রেণীর এই অপরাধী ছাড়া মাফ করে দেন। এটার আমল সর্বোচ্চ দিনে রোজা রাখবেন, রাত্রেবেলা ব্যক্তিগতভাবে আপনি যেভাবে পারেন সালাত আদায় করবেন। এর বাহিরে কোনো কিছু করার এখতিয়ার ধর্মের নামে ইসলামে কাউকে দেয় নাই। পরিষ্কার? এ বিষয়ে আর কোনো বক্তব্য আছে?
কাউকে খোঁচা মারা, কাউকে বিরোধিতা করা, না বোঝা লোকদেরকে আরো এমন কটু কথা বলে তাদের বুদ্ধি মাথা বিগড়ায় দেওয়া, এরকম কোনো কথা বলা হয়েছে ভাই? আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দিবসটা আমাদেরকে দান করেন। বল আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।